Okay, so good afternoon, everyone. I am your Shumit sir. I am back with a new class today. Okay, good afternoon. Good afternoon. Let me see how many of you have joined. First, let me see to দেখি আগে কজন জয়েন করলো। অন্নিতা বলছে গুড আফটারনুন। অন্নিতা গুড আফটারনুন। বাকিরা সবাই চটপট জয়েন করে যাও। গুড আফটারনুন। শবনম গুড আফটারনুন। বাবা অনেকেই আসছে, আস্তে আস্তে আমরা একটু ধরে ধরে ওয়েট করে যাব, জাস্ট 2 or 3 মিনিটস একটু ওয়েট করে যাই। লেট দ্য আদার পিপল জয়েন সো দ্যাট দে অলসো অ্যাটেন্ড দ্য ক্লাস। ওকে শ্রেয়া গুড আফটারনুন। গুড আফটারনুন স্যার, আই এম ফ্রম কুচবিহার। ওকে কুচবিহার, আচ্ছা তোমার নামটা না কি যেন ছিল, শুভময় না, যে কুচবিহার থেকে বলছো? মোস্ট প্রবাবলি আমি একটু ভুলে গেছি, আমাকে একটু প্লিজ মনে করিয়ে দাও। না মোহাম্মদ আলম হোসেন। ওকে মোহাম্মদ আলম হোসেন। ওকে আলম, চলো গুড আফটারনুন। ওকে নাও লেটস সি, আগের দিন আমরা কি করেছিলাম? আগের দিন আমরা একটু টেক্সচুয়াল গ্রামার ডিসকাস করেছিলাম, তাই তো? আজকে আমরা আবার একটু গ্রামার নয়, আজকে আমরা আবার একটু কোথায় ফিরে আসলাম? টেক্সটে ফিরে আসলাম। ব্রততী গুড আফটারনুন ব্রততী। তো আমরা আবার একটু টেক্সটে ফিরে আসলাম আজকে। তো ফার্স্ট ডেতে, মানে ইন মাই ফার্স্ট ক্লাস আই হ্যাভ কভার্ড the two topics. What are they? Father's help, right? And the second one is my own true family. আমি আর লিখলাম না, ছোট করে দিলাম আমি, ঠিক আছে? চলো, তো now let me ask you a question that if there is any kind of doubt regarding these two chapters, তোমাদের মধ্যে এই দুটো চ্যাপ্টার নিয়ে কি আর কোনো রকম ডাউট আছে? মানে আমরা যে কোয়েশ্চেন আনসার্সগুলো পড়িয়েছিলাম, বা এমন কোনো কোয়েশ্চেন কি তোমাদের আছে, মানে যেই কোয়েশ্চেনটা স্যার একটু ডিসকাস করলে ভালো হয়, তাহলে আমাকে বলো, আমি আজকে আবার ডিসকাস করে দেব, ঠিক আছে? সবার ক্লিয়ার তো? মানে কারোর কোনো এক্সট্রা প্রশ্ন নেই তো এই চ্যাপ্টার থেকে, যে স্যার এই প্রশ্নটার উত্তর পাচ্ছি না, একটুখানি আমাকে বলুন। ওকে, দেন আই অ্যাজিউম দিস টু চ্যাপ্টার্স আর ওভার। ওকে, নাও as I have said yesterday, মৌদণ্ডপাত নো স্যার, ঠিক আছে চলো। তো আগের দিন যেটা আমরা বলছিলাম যে আমাদের এইবারে 2024 মাধ্যমিকের জন্য যেই দুটো চ্যাপ্টার ভীষণ ইম্পর্টেন্ট ফ্রম প্রোজ, আচ্ছা প্রোজ আর পোয়েট্রি দুটো থেকেই প্রশ্ন আসবে আমরা জানি। নাও ফ্রম প্রোজ ফাদার্স হেল্প ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আগের দিন আমরা ডিসকাস করেছি। নাও ফাদার্স হেল্পের পর অ্যাকর্ডিং টু দ্য ট্রেন্ড, আমরা যে রিসেন্ট ট্রেন্ডটা দেখতে পাচ্ছি, সেই ট্রেন্ডে ফাদার্স হেল্পের পর যেই চ্যাপ্টারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটাও আমরা করেছি, দ্য ক্যাট। মনে আছে তো? ক্যাটটা মনে আছে? আগের দিন মানে গ্রামারের আগের ক্লাসে আমরা করেছিলাম ক্যাট, মনে পড়ছে? ওকে, আচ্ছা স্যার এটা কি বলছো? স্যার আমি আইএএস হতে চাই, কোন সাবজেক্ট ফোকাস দিব বেশি? আচ্ছা, এটা কি মোহাম্মদ আলম বললে? মোহাম্মদ আলম, ওকে চলো মোহাম্মদ আলম, তুমি খুব ভালো প্রশ্ন করেছো। আমি এটা একটু তুমি ক্লাসটা হয়ে যাক, আমি তারপর এই প্রশ্নটা নিয়ে তোমার সঙ্গে বসবো, ঠিক আছে আজকে? হ্যাঁ, আমাকে জাস্ট প্লিজ একটু আফটার দ্য ক্লাস আমাকে একটু রিমাইন্ড করবে, মানে যখন আমি ক্লাসটা শেষ করব আজকের যে ডিসকাশনটা, তারপর আমাকে একটু তুমি প্লিজ মনে করে রিমাইন্ড করো। আমি কিন্তু এটা নিয়ে ডিসকাস করবো, নট অনলি ফর ইউ বাট ফর এভরিওয়ান। ওকে স্যার, আমি বর্ডার থেকে বাংলাদেশ। ওকে ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তুমি যেখান থেকেই হও না কেন, জাস্ট আমার ক্লাসটা তুমি ভালো করে বুঝলে, দ্যাটস ফাইন, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? চলো, আমাকে কিন্তু মোহাম্মদ ক্লাসের পর মনে করি আমি একটু তোমাদের বলে দেবো, সেটা সবার জন্যই আমি বলবো। আচ্ছা, তো ক্যাট আমরা বলেছিলাম আগের দিন। ওকে তো ক্যাট আমরা ডিসকাস করেছিলাম। ক্যাট কিন্তু সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফ্রম প্রোজ। আজকে যেটা আমরা ডিসকাশন করবো, অ্যান্ড দ্যাট উইল বি আওয়ার লাস্ট ফর 2024 সেশন, মানে আই এম নট টকিং অ্যাবাউট দ্য ক্লাস, আই এম টকিং অ্যাবাউট দ্য টেক্সট। ওকে, আওয়ার রানঅ্যাওয়ে কাইট। তোমরা নিশ্চয়ই গল্পটা পড়েছো। আচ্ছা, আজকে দেখো, আমি দেখতেই পাচ্ছ আমি দুটো চ্যাপ্টার নিয়ে এসেছি, সেটা হচ্ছে একটা হচ্ছে আওয়ার রানঅ্যাওয়ে কাইট, আর একটা হচ্ছে পোয়েট্রি থেকে, মানে প্রোজ থেকে আওয়ার রানঅ্যাওয়ে কাইট, পোয়েট্রি থেকে হচ্ছে ফেবল, ঠিক আছে? পোয়েট্রি থেকে হচ্ছে ফেবল। তো গল্পের অ্যাকর্ডিং টু দ্য ইম্পর্টেন্স আমরা ফাদার্স হেল্প করেছি,
ক্যাট করেছি, আজকে আমরা করব হচ্ছে আওয়ার রানঅ্যাওয়ে কাইট। ফাইন। আর কবিতা থেকে যেটা আমরা করব সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে ফেবল। আমরা আগের দিন কি কবিতা করেছিলাম? আমরা টেক্সটের আগের দিনের ক্লাসে দেখি কার কার মনে আছে কোন কবিতাটা ডিসকাস করেছিলাম? অ্যালং উইথ দ্য ক্যাট, দ্য স্নেইল। এক্স্যাক্টলি অর্নিতা, দ্য স্নেইল। সো ডু ইউ হ্যাভ or does anyone have any kind of doubts regarding the snail or the cat? Then please let me know. Please let me know. বিকজ এই সেশনটার পরে কিন্তু তোমাদের সাথে আমার আর কোনো সেই অর্থে মানে কানেকশন থাকবে না লাইভ ক্লাস, মানে কারণ তোমাদের শেষ হয়ে যাচ্ছে, তোমরা পরীক্ষা দিয়ে দেবে। হ্যালো স্যার, গুড আফটারনুন দেবারতী। গুড আফটারনুন দেবারতী। চলো, তাই জন্য গেট অল ইউর ডাউটস ক্লিয়ার্ড, ঠিক আছে, ওয়েন এভার ইউ আর অ্যাটেন্ডিং দিস আলটিমেট গাইড সেশন, ঠিক আছে? চলো, তো আজকে আমরা রানঅ্যাওয়ে গাইড করব আর পোয়েট্রি থেকে করব হচ্ছে ফেবল। আচ্ছা, তো আমরা মুভ অন করব, কোয়েশ্চেন আনসার্সগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তার আগে আমাকে তোমরা বলো যে আওয়ার রানঅ্যাওয়ে কাইট গল্পটা কার কার খুব ভালো মতন পড়া আছে এবং সবার গল্পটা ক্লিয়ার কিনা, যে স্যার এই জায়গাটা একটু বুঝতে প্রবলেম আছে বা এই জায়গাটা স্যার একটুখানি আরেকবার ভালো করে বললে ভালো হয়, এরকম কি কোনো জায়গা আছে ফ্রম আওয়ার রানঅ্যাওয়ে কাইট? দেন আই উইল মুভ অন টু দ্য কোয়েশ্চেন আনসার সেশন। First, I need that the text should be clear to everyone. First, I need to make the text clear to everyone. Though it is not possible to go through the text line by line, but I can give you a summarized version of the lecture. Okay, so please let me know that if you face any query or any trouble while reading this particular text. 1 ইউনিটে একটু প্রবলেম আছে। হ্যাঁ মৌ, বলো কোন ইউনিটে, মানে 1 ইউনিটে তোমার কোন জায়গাটাতে একটু প্রবলেম আছে বলো। এটা কিন্তু আমি সবাইকে বলছি, নট অনলি মৌ মানে ওর কোয়েশ্চেনটা অ্যারাইজ করেছে বলে আমি বলছি না, এটা সবাইকে বলছি, যার যার যেখানটাতে প্রবলেম আছে আমাকে বলো। মৌ কি বলছে? কি শ্বাসের দিকে? আচ্ছা, ওটা কি সামনের দিকে হবে? তোমার মনে হয় লিখতে মানে একটু প্রিন্ট হয়েছে, টাইপিং মিস্টেক হয়েছে। দেখো তো মৌ, ওটা কি সামনের দিকে বলতে চাইছো? কি শেষের দিকে? আচ্ছা আচ্ছা, শেষের দিকে, ইউনিট 1-এর শেষের দিকে বলছো তোমার প্রবলেম হয়েছে, তাই তো? শেষের দিক মানে কোন জায়গাটা? মানে আমাকে জাস্ট একটু এক্সপ্লেন করবো নাকি জাস্ট একটু মানে ব্যাপারটা কোন জায়গাটা বলো একটু আমাকে, একটু পার্টিকুলারলি বলো। বলো মৌ, বলো কোন জায়গাটা? 3 নাম্বার প্যারাটা। ওকে, দেখি চলো। 1, আচ্ছা এই জায়গাটা, তাই তো? বেশ, চলো। তো দেখো, আওয়ার রানঅ্যাওয়ে কাইট যে গল্পটাতে বলছে, এটা একটা হারানো পরিবারের গল্প, ঠিক আছে? মানে একটা কাইট কি করে ওর ফ্যামিলিটাকে রিউনাইট করে দিয়েছিল, রাইট? তাহলে এখানে যেটা বলছে যে লাস্টের দিকে যে তুমি যেটা বলছো যে ওখানে ন্যারেটর অ্যান্ড ক্লড, তার যে ছিল আর কি, ভাই ছিল, তো তারা দুজনে খেলাধুলো করতো এবং তারা সবসময় তারা যখন আইল্যান্ডে থাকতো, তাদের অ্যালং উইথ দেয়ার ফাদার, তাদের সবসময় সবই করতো, মানে তাদের ন্যাচারাল লাইফস্টাইলই চলতো। বাট তাদের মনে কিন্তু একটা প্রশ্ন বা একটা ক্ষোভ ছিল বা একটা দুঃখ ছিল। এটা হয় না, আমাদের প্রত্যেকের মনেই দেখবে কোনো না কোনো একটা লুকোনো দুঃখ থাকে, ব্যথা থাকে। ইস, আমার ওইটা নেই, আমার ওইটা নেই, বা আমার যদি ওটা থাকতো ভালো হতো, আমার যদি একটু খেলতে যেতে পারতাম ভাল লাগতো। ঠিক তেমনি ক্লড অ্যান্ড ন্যারেটরেরও কিন্তু তাই ছিল, যে তাদের কোনো দে হ্যাড নো রিলেশনস, ঠিক আছে? দে হ্যাড নো ব্লাড রিলেশনস ইন দ্য হোল আইল্যান্ড, ঠিক আছে? তাহলে এই যে ব্লাড রিলেশন না থাকার যে দুঃখটা, সেইটা তাদের মনে ছিল। অ্যান্ড ওয়ান্স দে আস্কড দেয়ার ফাদার অলসো দ্যাট ওয়াই উই হ্যাড নো রিলেশন ইন দিস আইল্যান্ড, এটা জিজ্ঞাসা করেছিল। বাট দ্য আনসার ইজ ফাদার লুকড সরোফুল। মানে তারা যখন বাবাকে জিজ্ঞাসা করলো, ছোট বাচ্চা, তারা তো মানে বুঝতে পারে না যে কেন আমাদের মানে অন্য কোনো রিলেশন নেই। মানে তোমরা যেরকম ছোটবেলা থেকে বা আমরা সবাই যেরকম ছোটবেলা থেকে বড় হই কি দেখে না, আমার বাবা আছে, আমার মা আছে, বা আমার চারপাশের আত্মীয় স্বজন আছে, মাসি আছে, কাকু আছে, জেঠু পিসি সবাই রয়েছে, আমরা দেখেছি, এগুলোকে তো আমরা সো কল্ড রিলেশন বলি।
তাই তো। তো এইরকম কিন্তু ক্লড অ্যান্ড ন্যারেটার তারা দেখে বড় হয়নি। তারা কি দেখেছে যে না, তারা পৃথিবীতেই তিনজনই, বাবা, ভাই এবং আমি। ঠিক আছে, তারা বাবাকে জিজ্ঞাসাও করেছিল যে কেন এরকম, সবার তো দেখি কাকু থাকে, পিসি থাকে, এনি রিলেশনস থাকে, তাহলে আমাদের নেই কেন। বাট দেয়ার ফাদার ডিডন্ট গিভ এনি স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই। Why? Now the reason behind this we will look forward to the following section. Okay, to know the answer, to know the reason behind this, we need to look forward to the next answer. Next paragraph or next units. So এটা ক্লিয়ার হয়েছে তুমি যেটা বললে শেষের দিকটা? এই যেমন দেখো বলছে, but he looked so sorrowful that we wished we hadn't. He said it was all his fault. Claude and I didn't understand what he meant. আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, স্যার আরেকবার বুঝিয়ে দেব। আচ্ছা, হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, বলছে বাবাকে যখন জিজ্ঞাসা করেছিলে যে বাবা আমার কেন এরকম রিলেশনস নেই আমাদের, তো তখন বাবা খুব দুঃখের একটা মুখ করেছিলেন এবং তিনি বলেছিলেন ইট ওয়াজ অল মাই ফল্ট, এটা আমার ভুলের জন্য হয়েছে। ঠিক আছে, এটা আমার ভুলের জন্য হয়েছে। তো এই যে ভুলের জন্য, এই ভুলটা তিনি কিন্তু মেনশন করেননি। ঠিক আছে, তো আমরা পরে গল্পটা শেষে গিয়ে বুঝতে পারবো যে সেই ভুলটা আসলে কি ছিল বা আলটিমেটলি কি হয়েছিল। বোঝা গেছে এই জায়গাটা? আমরা কি এবার কোয়েশ্চেন আনসারে ঢুকি? আমরা এবার কোয়েশ্চেন আনসারে ঢুকি? একবার প্লিজ কনফার্ম করো। ওকে 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 ওকে, ঠিক আছে। মৌ ক্লিয়ার তো? মৌ ক্লিয়ার কিনা একটু বলে দেবে। চলো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন একটা, এটা তোমাদের ছোট মানে এমসিকিউ হিসেবে আসতে পারে, বা একটু ইঙ্কটা মোটা করি তাহলে সুবিধা হবে। What is the name of the island? বলো তো এটা কি হবে? নাও আনসার দিস কোয়েশ্চেন, এটা তোমরা নিজেরাই পারবে। বলো বলো এই আনসারটা কি হবে? সবাই বইটা পাশে খোলা রাখতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, কারণ আলটিমেটলি তো তোমাদের টেক্সট দেখেই আনসার দিতে হবে। বাট যখন এমসিকিউ করছো ঠিক আছে, কোনো অসুবিধে তো নেই, কিন্তু যখন আমরা লং আনসার করব তখন কিন্তু আমাদেরকে ইয়ে করতে হবে। ঠিক আছে, যে আমাদেরকে একটু নিজেকে বানিয়ে আনসার লিখতে হবে। আচ্ছা, অনেকেই উত্তর দিয়েছে দেখতে পাচ্ছি, আমি সবার উত্তরই দেখতে পাচ্ছি। তো একটা আচ্ছা, আমি একটু টেকনিক্যাল টিমকে বলবো যে একটু স্ক্রল আপ করো, একটু স্ক্রল আপ করো, আমি একজনের আনসারটা দেখব। আরেকটু স্ক্রল আপ করো, আরেকটু ঠিক আছে, ওকে। আচ্ছা শ্রেয়া, এবার চলে যাও, নিচে চলে যাও একদম। আচ্ছা শ্রেয়া দাস বলছো বিগ হাফ মুন যেটা লিখেছো ঠিকই লিখেছো, বাট বিগ হাফ মুন কিন্তু ওইভাবে হবে না। ঠিক আছে, মানে তুমি কোনো স্পেস দিয়ে লেখোনি, বাট এটা তো একটা প্রপার নাউন, তো বিগ হাফ মুন কিন্তু মানে করে স্পেস দিয়ে লিখতে হবে। ঠিক আছে, আর বিগ হাফ মুনের কিন্তু তোমার ওই ইয়েটা করতে হবে, মানে তোমার মানে ইনিশিয়াল লেটারটা কিন্তু ক্যাপসে করতে হবে। ঠিক আছে, মানে তিনটেরই কিন্তু, মানে অনেকেই দেখছি বিগ হাফ মুনের ইয়েটা লিখছো, মানে এই হবে আনসারটা বিগ হাফ মুন। ঠিক আছে, এটা কিন্তু কেউ ভুল করবে না, এটা কিন্তু কেউ ভুল করবে না। ঠিক আছে, কারণ তাহলে কিন্তু হাফ মার্কস কেটে নেবে। মানে অনেকে লিখছো এইভাবে বিগ হাফ মুন, এটা হবে না। কেন বলো তো, কেন বলো তো? এটা তো একটা প্রপার নাউন। সো প্রপার নাউনের ইনিশিয়ালটা দ্য নেম অফ দ্য আইল্যান্ড, দ্য নেম অফ দ্য, আচ্ছা সন্দীপ্তা না স্পন্দিতা ঘোড়াই লিখেছে দ্য নেম অফ দ্য আইল্যান্ড বিগ হাফ মুন, দ্য নেম অফ দ্য আইল্যান্ড ইজ স্পন্দিতা। ঠিক আছে, দ্য নেম অফ দ্য আইল্যান্ড ইজ বিগ হাফ মুন, হাফ মার্কস কিন্তু কেটে নেবে যদি তুমি ইজটা না লেখো, কারণ ইজ হচ্ছে আমাদের, আমরা জানি এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব এই সেন্টেন্সের। ঠিক আছে, দেন হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ স্পন্দিতা ঘোড়াই, এরকম করেই তো তুমি বলো। ঠিক তেমনি এখানেও কিন্তু দ্য নেম অফ দ্য আইল্যান্ড ইজ বিগ হাফ মুন। ইয়েস, চলো সবার আনসার রাইট, বাট যাদের যেটা ভুল হয়েছে আমি বলে দিলাম। নেক্সট কোয়েশ্চেনটা দেখি। নেক্সট কোয়েশ্চেনটা বলছে, চলো, হু আর দ্য প্রেজেন্ট inhabitants of the island? Who are the present inhabitants of the island? বলো তো এই আনসারটা কি হবে?
হু আর দ্য প্রেজেন্ট ইনহ্যাবিটেন্টস অফ দি আইল্যান্ড? এই কোয়েশ্চেনটা কিন্তু একটু ট্রিকি কোয়েশ্চেন, সবাই ভালো করে বুঝে আনসার দেবে। সবাই আনসার দিতে শুরু করেছো, আমি বলবো। ব্রততির আনসার পেলাম, বাকিদের আনসারটা একটু দেখি। সবাই আনসার দাও। ক্লড, ন্যারেটর, ফাদার, আন্ট এস্থার, মিমি, ডিক। ওকে অয়ন, বাকিরা? ক্লড, লেট। লেটটা কি গো স্বর্ণদীপ? লেট বলে তো কোনো ক্যারেক্টার নেই এখানে। ওকে চলো, এখানে একটা জিনিস আমি একটু বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বোঝো, ভালো করে বোঝো। সবার নজর কিন্তু বোর্ডের দিকে থাকবে, ঠিক আছে? সবাই সবার মতন করে আনসার দিয়েছে। শ্রেয়া বলছে ক্লড, ন্যারেটর, ডিক, মিমি, আন্ট এস্থার এন্ড ফাদার। ওকে, কেন শ্রেয়া তুমি তো একটু আগে একটু অন্য আনসার দিলে, এখন ওটা চেঞ্জ করলে? হোয়াট ইজ দ্য রিজন? স্যার রাইটিং, হ্যাঁ রাইটিং করাবো, অরিত্র রাইটিং করাবো অবশ্যই, আমাদের রাইটিং এরও ক্লাস থাকবে। একটু ধৈর্য ধরো, ঠিক আছে অরিত্র, একটু ধৈর্য ধরতে হবে। কারণ আমাদের টোটাল 11টা ক্লাস আছে, আমাদের সমস্ত যে জায়গাগুলো কিন্তু কভার আপ করতে হবে। একটু, সো প্লিজ বি পেশেন্ট। চলো বলছি শাবনাম, ইনহ্যাবিটেন্টস মানে বলছি। চলো দেখো কি বলছে, দেখো হোয়াট আর দ্য বা হু আর দ্য প্রেজেন্ট ইনহ্যাবিটেন্টস, এই জায়গা দুটোর মধ্যেই কিন্তু মজাটা লুকিয়ে রয়েছে। কিরকম? আচ্ছা, ইনহ্যাবিটেন্টস মানে হচ্ছে কারা? অধিবাসী। ইনহ্যাবিটেন্টস মানে হচ্ছে অধিবাসী। অধিবাসী মানে কি গো? অধিবাসী মানে কি? অন্বিতার আনসার পেয়েছি। অধিবাসী মানে কি? কেউ কেউ ঠিক আনসার দিয়েছো, কেউ কেউ ভুল দিচ্ছ, বাট লজিকটা একটু বুঝতে হবে আনসারটা। অধিবাসী মানে কি? যারা সেখানে থাকে, এক্স্যাক্টলি যারা বাস করে, অধিবাসী। তাহলে বলছে প্রেজেন্ট ইনহ্যাবিটেন্টস অফ দ্য আইল্যান্ড, মানে দ্বীপটার মানে বিগ হাফ মুন আইল্যান্ডের বর্তমান অধিবাসী কারা। এই যে বর্তমান কথাটা রয়েছে প্রেজেন্ট, এর মধ্যেই আনসার। দেখো বইতে সেকেন্ড প্যারাগ্রাফে মোস্ট প্রবাবলি, হ্যাঁ সেকেন্ড প্যারাগ্রাফে কি লেখা রয়েছে, টেক্সটটাকে ভালো করে পড়তে হবে। We live on the Big Half Moon Island. We are father and Claude and I, and Aunt Esther and Mimi and Dick. It used to be only father and Claude and I. মানে আগে, ঠিক আছে, মানে আগে মানে ওই ওদের তো আন্টের সঙ্গে পরে মিল হয়েছে, ওই সেই মনে তোমরা গল্পটা পড়েছো যে ঘুড়ির মানে চিঠিটা ঘুড়ির মধ্যে পাঠিয়ে দিয়েছিল। তো তার আগে কারা ছিল? তার আগে শুধু ছিল যে ফাদার, ক্লড অ্যান্ড ন্যারেটর, মানে দ্য রাইটার, তাই তো? এই তিনজন ছিল, এরা আগে ছিল। আর বর্তমানে যখন গল্পটা অ্যাকচুয়ালি লুসি মড মন্টগোমারি যখন গল্পটা লিখছেন তখন তো তারা দে আর অলরেডি রিউনাইটেড। এটা বুঝতে পারছো তো? গল্পটা যখন লেখা হচ্ছে তখন দে অল আর রিউনাইটেড। তো এইবার লেখক তার আগের কথা বলছে, যখন তাদের মধ্যে হয়নি, কারণ সেটাই বলছে যে ইট ইউজ টু বি ওনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। ইউজ টু বি কথাটার মানে আগে ছিল, এটা আগে ছিল আমরা তিনজন। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। এখন আমাদের কাছে অনেকেই রয়েছে, এটার কারণটা তিনি এবার গল্পে বলবে। তার মানে বর্তমান অধিবাসী যদি বলে বা প্রেজেন্ট ইনহ্যাবিটেন্টস যদি বলে, তাহলে কি আমরা শুধু ফাদার, ক্লড অ্যান্ড আইকে ধরতে পারি না তো? তাহলে আমাকে কি করতে হবে? আন্ট এস্থারকে ধরতে হবে, ঠিক আছে? আর কাকে ধরতে হবে? মিমিকে ধরতে হবে, অ্যান্ড ডিককে ধরতে হবে। লজিকটা কি বোঝাতে পারলাম আমি একটুও? যদি তোমাকে কোয়েশ্চেনে প্রেজেন্টার বদলে থাকতো আর্লিয়ার ইনহ্যাবিটেন্টস, তখন কিন্তু এই তিনজন হতো। বাট বর্তমান বলেছে মানে দে আর আস্কিং when the story is being written, they are asking for the time being when the story is being written, গল্পটা যখন লেখা হচ্ছে সেই সময়কার ঘটনা জানতে চাওয়া হচ্ছে। বোঝাতে পারলাম বিষয়টা? এই জায়গাটা একটু বুঝলে কিনা আমাকে একটু প্লিজ ক্লিয়ার করো, নাহলে আমি আরেকবার বোঝাবো। এই কোয়েশ্চেনটা কিন্তু ভীষণ মানে একটু ট্রিকি কোয়েশ্চেন। অনেকেই তোমরা ভুল উত্তর দিয়েছো, আবার অনেকে ঠিক উত্তর দিয়েছো, বাট জানি না কজন বুঝে ঠিক উত্তর দিয়েছো।
সন্তোষ কুমার বৈদ্য স্যার প্রিপারেশন প্যারাগ্রাফ মানে বুঝলাম না, তুমি কি বাই এনি হাউ প্রেসিজ মানে প্রেসির কথা বলছো, প্রেসি রাইটিং? স্বর্ণদীপ দাস, হ্যাঁ বুঝিয়ে দেবো, হ্যাঁ আমি প্রেসি রাইটিং তো বুঝেছি স্বর্ণদীপ, আমি আসছি। আচ্ছা প্রেসি রাইটিংয়েরও ক্লাস করানো হবে বাবা, একটু ধৈর্য ধরো, রাইটিংয়ের ক্লাসে করানো হবে, রাইটিংয়ের ক্লাসে করানো হবে, আমি সব করাবো, সমস্ত রাইটিং, যে কটা রাইটিং মানে যে কটা টাইপস অফ রাইটিং তোমাদের পরীক্ষাতে আসতে পারে আমি সেই সবগুলো একটু ডিসকাস করে দেবো, মানে প্যাটার্নগুলো ডিসকাস করব, ঠিক আছে? আর মানে রাইটিং তো ওইভাবে বলা সম্ভব নয় যে এইটা আসবে পরীক্ষায় ওইটা আসবে, এটা কখনোই সম্ভব না, কারণ রাইটিং বিষয়টা পুরোটাই আননোন, ঠিক আছে? তো আমি তোমাকে গাইড করতে পারি যে এইটা আসলে এইভাবে লিখতে হবে, ঠিক আছে? প্রেসি রাইটিং খুবই সোজা, আর ওটাকে না প্রিপারেশন প্যারাগ্রাফ বলে না সন্তোষ, ওটাকে বলে প্রেসি রাইটিং, ঠিক আছে? প্রেসি রাইটিং, চল। আচ্ছা হ্যাঁ স্বর্ণদীপ এটা বোঝাচ্ছি, দেখো যারা যারা বোঝোনি তারাও দেখে নাও, প্রশ্নটা কি আছে আমাকে, হু আর দ্য প্রেজেন্ট ইনহ্যাবিটেন্টস অফ দ্য আইল্যান্ড। প্রেজেন্ট ইনহ্যাবিটেন্টস মানে বর্তমান অধিবাসী, তাই তো? মানে গল্পটা যখন লেখা হচ্ছে সেই সময় আইল্যান্ডে কে কে আছে, তো গল্পটা যখন লেখা হচ্ছে তখন আইল্যান্ডে কারা কারা থাকে সেটা বোঝার জন্য আমাদেরকে ইউনিট 1-এর সেকেন্ড প্যারাগ্রাফটা ভালো করে পড়তে হবে। এই কারণেই টেক্সট আমি বারবার পড়তে বলি। দেখো কি বলছে, We live on the Big Half Moon Island. We are father and Claude and I and Aunt Esther and Mimi and Dick. সবার কথা বললো। It used to be only father and Claude and I. It is all on account of the kite that there are more of us. বলছে আগে ছিল, মানে গল্পটা যখন লিখছেন রাইটার তখন তিনি বলছেন যে এখন আমরা এই সবাইটা থাকি, বাট যখন আগে, ঠিক আছে, বাট যখন আগে কিন্তু আমরা শুধু 3 জন থাকতাম, ফাদার ক্লড অ্যান্ড আই, ইউজ টু বি মানে আগে, ঠিক আছে, আগে, তো আগে আমরা থাকতাম হচ্ছে ফাদার ক্লড অ্যান্ড আই, ঠিক আছে? আর বর্তমানে কারা রয়েছে, বর্তমানে তারা 3 জন তো রয়েইছে, বাট তাদের সাথে কে কে যোগ দিয়েছে না, আন্ট এস্থার, মিমি অ্যান্ড ডিক, তাই তো? তার মানে, এবং সেটাই তিনি বলছে, দিস ইজ হোয়াট, এই দেখো এই লাইনটা দেখো, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, এটা কেন বা কিভাবে আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে? তার মানে মূল যে গল্পটা, এটা তো তিনি আগের কথা বলছেন গল্পটাতে, বাট গল্পটা যখন তিনি লিখছেন তখন তো তারা রিউনাইটেড হয়ে গেছে অলরেডি। এই লজিকটা কি বোঝাতে পারলাম স্বর্ণদীপ? এই লজিকটা কি বোঝাতে পারলাম স্বর্ণদীপ? একটু বলবে, বোঝাতে পারলাম? তাহলে প্রশ্নে আমার কি চেয়েছে, প্রেজেন্ট ইনহ্যাবিটেন্টস অফ দ্য আইল্যান্ড, প্রেজেন্ট মানে প্রেজেন্ট টাইম যখন গল্পটা লেখা হচ্ছে, তার মানে কি হবে, ফাদার, ক্লড, এস্থার, মিমি, ডিক অ্যান্ড দ্য ন্যারেটার। আচ্ছা, তার মানে এই সবাইকে ইনক্লুড করতে হবে, এটা কি বোঝা গেছে না যায়নি? চটপট বলো। চলো, আচ্ছা এখানে আরেকটা সবাই ভুল করেছো, সেটা হচ্ছে তোমরা লিখেছো যে যেহেতু বইতে রয়েছে, এই জন্য আমি বারবার বলি বইয়েরটাকে নিজের ভাষায় লেখো। কি বলে লিখেছো তোমরা, ফাদার, ক্লড অ্যান্ড আই মানে কে? তুমি আনসার লিখছো, তুমি যখনই একটা আনসারে লিখছো আই, মানে তুমি যখন সাবজেক্ট হিসেবে নিজেকে ইন্ট্রোডিউস করছো, ফার্স্ট পার্সন ন্যারেটিভে লিখছো, তার মানেটা কি বোঝায়, তুমি ছিলে, মানে যারা যারা এখানে ক্লাস করছো বা যারা যারা আনসারটা লিখছো, তুমি কি ছিলে বিগ হাফ মুন আইল্যান্ডে? ছিলে না তো। কে ছিল? অথর ছিল বা ন্যারেটার ছিল। তার মানে আই এর জায়গাকে আমাকে কি দিয়ে রিপ্লেস করতে হবে? ন্যারেটার। এটা কি বোঝা গেছে? আই লিখলে হবে না, আই তো লুসি মড মন্টগোমারি লিখেছেন যখন তিনি গল্পটা লিখছেন, কারণ এটা তার জীবনের গল্প বা তিনি ফার্স্ট পার্সন ন্যারেটিভে লিখছেন। বোঝাতে পারলাম? বাট তোমরা যখন লিখছো তখন তো তোমরা থার্ড পার্সন হয়ে যাচ্ছ। তোমরা যখন আনসার লিখছো তখন আইটাকে তোমরা মানে তোমাদের লুসি মড মন্টগোমারি লিখতে বলছি না, তোমরা জাস্ট এটা লিখবে ন্যারেটার, এই কথাটা লিখবে। তাহলে আর ন্যারেটারকে লাস্টে দেবে, তাহলে কিভাবে লিখবে আনসারটা? স্যার ন্যারেটার্স ফ্যামিলি, না ন্যারেটার্স ফ্যামিলি লিখলে কি করে হবে? ন্যারেটার্স ফ্যামিলি কি তোমাকে মেনশন করতে হবে? তোমাকে তো ওইটাই জানতে চাওয়ার জন্যই দেওয়া হয়েছে। তুমি যদি ন্যারেটার্স ফ্যামিলি লিখে দাও তাহলে তো ঠিক ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যে কে কে থাকে। অ্যাম আই ক্লিয়ার টু এভরিওয়ান? মানে তুমি যদি লিখে দাও শুধু ন্যারেটার্স ফ্যামিলি, তাহলে তো ওভাবে বোঝা যাচ্ছে না, তোমাকে তো মেনশন করতে হবে। এবং তুমি স্টোরিটা ভালো করে পড়েছো কিনা, প্রত্যেকটা নাম তুমি জানো কিনা, এটা টেস্ট করার জন্যই তোমাকে এই কোয়েশ্চেনটা দেওয়া হচ্ছে। তাই তোমাকে
ক্লিয়ারলি লিখতে হবে এইভাবে যে ধরো প্রশ্নটা এরকম দেওয়া আছে, আচ্ছা আমি আনসারটা লিখে দিচ্ছি না, এটা একটু সবাই লিখে নাও, আমি আনসারটা লিখে দিচ্ছি, এটা সবাই লিখে নাও। হু আর দ্য প্রেজেন্ট ইনহ্যাবিটেন্টস অফ দ্য আইল্যান্ড, এভাবে লিখবে, দ্য প্রেজেন্ট inhabitants of the island are Father Claude, Aunt Esther, Mimi, Dick and the, এবং ন্যারেটরকে লাস্টে লিখবে, অ্যান্ড দ্য ন্যারেটর। বোঝা গেল কি গেল না? দেখো কি লিখলাম আমি আনসারটা, দ্য প্রেজেন্ট ইনহ্যাবিটেন্টস অফ দ্য আইল্যান্ড আর ফাদার, ঠিক আছে, ফাদারটা ফাদারই লেখো, বিকজ উই আর নট প্রোভাইডেড উইথ দ্য ফাদার্স নেম, ঠিক আছে। ক্লড, আন্ট এস্থর, এই নামগুলোর ইনিশিয়ালসগুলো কিন্তু ক্যাপসে লিখবে, মানে ক্যাপিটাল লেটারে লিখবে, আদারওয়াইজ কেটে দেবে, কারণ all these are proper nouns. Aunt Esther, Mimi, Dick and the narrator. সবাই এটা লিখে নাও বা স্ক্রিনশট তুলে নাও। বোঝা গেল কি না যায়নি? একটু সবাই রেসপন্স করবে, তাহলে আমি বুঝতে পারবো। সবাই কমেন্ট করছো না, আমি বুঝতে পারছি না যে বোঝা গেল কি যায়নি। ওকে ওকে ওকে, লিখে নিয়েছো এটা? অনেকের একটু বোধহয় প্রবলেম হচ্ছিল স্বর্ণদ্বীপের, লিখে নিয়েছো? চলো এবার নেক্সট কোয়েশ্চেনে যাই। একটা কোয়েশ্চেন নিয়ে থাকলে তো হবে না, তাই না? নেক্সট কোয়েশ্চেনে যাই। হ্যাঁ চলো চলো, তোমরাই আনসার দেবে, আমি তোমাদের থেকেই আনসার নেব এবং তোমাদেরকে কারেক্ট করে দেবো, কারণ তোমরা নিজেরা যতক্ষণ না আনসার দিতে শিখবে পরীক্ষায় লিখতে পারবে না। পরীক্ষায় তো আর আমি থাকবো না যে গিয়ে স্যার লিখে দিন আনসারটা, লিখে দেবো। চলো নিজেরাই বলবে আমাকে আনসার। দেখো how did the narrator meet her aunt's family? ভালো করে দেখবে আনসারটা, এটা কিন্তু ওয়ান ওয়ার্ড আনসার নয়। হাউ ডিড দ্য ন্যারেটর মিট হার আন্টস ফ্যামিলি? হাউ ডিড দ্য ন্যারেটর মিট হার আন্টস ফ্যামিলি? আন্টস ফ্যামিলির সঙ্গে কি করে ন্যারেটর মিট করেছিল? বলো দেখি, তোমরা সাজিয়ে নিজেরাই টেক্সটে লেখো, আমি পড়ে বলে দেবো, যদি বুঝি আমি তাহলে লিখিয়েও দেব, ঠিক আছে? তুমি আগে বলো এটা কি হবে, তোমরা নিজেরা চেষ্টা করো, নিজেরাই টাইপ করে কমেন্টে আনসার লেখো, আমি দেখব। ভালো করে কোয়েশ্চেনটা পড়বে। হাউ ডিড দ্য ন্যারেটর মিট হার আন্টস ফ্যামিলি? ন্যারেটর কি করে তার কাকিমার ফ্যামিলির সাথে মিট করেছিল? কি শ্রেয়া লিখছো, দ্য ন্যারেটর মেট হার আন্টস ফ্যামিলি থ্রু দ্য কাইট। আচ্ছা এটাই তো মজা, ডিফারেন্ট আনসার পাবো, বোঝা যাবে। ভালো, চলো আরো দাও। শ্রেয়া যদি একটু চেঞ্জ করেও লিখতে চাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। বাকিরাও আনসার দাও। শ্রেয়া দেখো আনসার দিয়েছে একটা, আমাদের শ্রেয়া বলছে দ্য ন্যারেটর অ্যান্ড হার আন্টস ফ্যামিলি, দ্য ন্যারেটর সরি শ্রেয়া, দ্য ন্যারেটর মেট হার আন্টস ফ্যামিলি থ্রু দ্য কাইট। চলো বাকিরা কি বলবে? বাকিরাও কি মানে এটা তো একটু ডেসক্রিপটিভ, সবার আনসার তো আলাদা হতেই পারে, তোমরা নিজেদের মতন আনসার দাও। বাকিরা রোহিত হাজরা একটি ঘুড়ির মাধ্যমে তো বুঝলাম, বাট ওটা তুমি যদি পরীক্ষায় লেখো বাংলায় একটি ঘুড়ির মাধ্যমে, তাহলে কি তোমার নাম্বার দেবে?
প্রপার আনসার করে লেখো, রোহিত হাজরা প্রপার আনসার করে লেখো। দেখো শ্রেয়া যেরকম লিখেছে, তোমরা কি অন্যের কমেন্ট দেখতে পাও? আমি ঠিক জানি না। শ্রেয়া উত্তর দিয়েছে, বাকিরা দাও চটপট। কি হলো? কি এতক্ষণ তো লাগার কথা না, খুব ইজি। আচ্ছা, তো আমাদের ঠিক আছে। সন্তোষ শ্রেয়া বলছে দ্য ন্যারেটর মেট হার আন্টস ফ্যামিলি থ্রু দ্য কাইট, ঠিক আছে। শবনম বলছে দ্য ন্যারেটর মিটস হার আন্টস ফ্যামিলি। আচ্ছা, তুমি তো অ্যান্টস ফ্যামিলি লিখেছো শবনম। অ্যান্টস মানে কি? অ্যান্ট মানে তো পিঁপড়ে, এখানে তো আন্ট হবে, AUNT, ঠিক আছে। স্পেলিং নিয়ে কিন্তু আমাদের ভীষণ কেয়ারফুল থাকতে হবে শবনম, ঠিক আছে। একটু স্পেলিং মিস্টেক হলে কিন্তু মার্কস ডিডাক্ট করবে পরীক্ষাতে। এটা কিন্তু স্কুলের পরীক্ষা নয় বা এমনি ক্লাস টেস্ট নয়, এটা মাধ্যমিক। যিনি তোমার খাতা দেখছেন তিনি তোমাকেও চেনেন না, কাউকেই চেনে না। তিনি যদি দেখেন তুমি মানে আন্টটাকে অ্যান্ট হয়ে গেছে, যদিও এটা সিলি মিস্টেক, আমি জানি তুমি অ্যান্ট, আমি জানি তুমি আন্ট স্পেলিংটা জানো শবনম, আমি জানি, বাট এগুলোকেই বলে সিলি মিস্টেক, এগুলো কিন্তু একদম করা যাবে না। দ্য ন্যারেটর, দেবারতী বলছে দ্য ন্যারেটর মেট হার আন্টস ফ্যামিলি বাই দ্য কাইট। আচ্ছা, যা শবনম তুমি মিটস লিখেছিলে, আমার সেখানে একটু বক্তব্য আছে, সেটা বলে দিই। শবনম তুমি মিটস কেন লিখলে? মিটস মানে কি? প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই তো। আমরা ভার্বের সাথে S/S বসাই কখন না? সিম্পল প্রেজেন্ট টেন্সে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে। বাট এখানে কি দেখো তো, প্রেজেন্ট আছে, ডিড আছে, তো ডিড আর মিট দুয়ে মিলে কি হবে গো? মেট হবে না? MET মেট। তাহলে তুমি মিটস লিখলে কেন শবনম? ভুলটা বুঝতে পারছো? মৌ দণ্ডপাত বলছে দ্য ন্যারেটর, একটু স্ক্রল আপ করো, মৌয়ের আনসারটা একটু দেখি আমি। টেকনিক্যাল টিমকে বলছি একটু স্ক্রল আপ করো। হ্যালো, বাইরে কেউ আছে টেকনিক্যাল টিমের? একটু স্ক্রল আপ করো, আনসারটা একটু দেখবো। না, ওইটা, হ্যাঁ, ঠিক আছে। দ্য ন্যারেটর মিট আন্টস ফ্যামিলি থ্রু দ্য কাইট উইথ কি প্যাচড দ্য লেটার। না মৌ, আনসারটা তো হলো না। মানে তুমি যেটা লিখতে চেয়েছো একটু গুলিয়ে গেছে, মানে সেন্টেন্স কনস্ট্রাকশনটা একটু গুলিয়ে গেছে। ব্রততীত বাউরি কি লিখেছে দেখি। মৌ একটু চেষ্টা করো, একটু এবার স্ক্রল ডাউন করে দাও লাস্টে। দাও বাকির আনসার দাও। স্ক্রল ডাউন করো একটু নিচে। হ্যাঁ, ঠিক আছে। দ্য ন্যারেটর মিট উইথ হার আন্টস ফ্যামিলি, তোমাদের কিন্তু আবার সেই গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে প্রত্যেকের। ব্রততী, দ্য ন্যারেটর মিট, এটা মিট স্পেলিং কি ব্রততী? এইগুলো কি এখন শেখাতে হবে আমার? MEAT, মিট মানে কি? এই মিট হচ্ছে সেই মিট যেটা তুমি রবিবার দুপুরবেলা খেতে পছন্দ করো, তাই না ব্রততী? এই মিট তো সেই মিট, মানে মাংস, তাই তো ব্রততী? MEAT মিট মানে কি? মাংস, যেটা তুমি সানডে দুপুরবেলা না হলে একটু বাড়িতে মার সঙ্গে ঝগড়া করো, বাবার সঙ্গে ঝগড়া করো, তাই তো? ঠিক বলছি? কিন্তু এখানে কি মিট বলেছে? MEAT, মিট মানে দেখা। এই ভুলগুলো হলে কিন্তু আনসার কেটে দেবে। তাহলে কি হবে? নো ইটস ওকে ব্রততী, হয়ে যায়, ভুল হয়ে যায়, কোনো অসুবিধা নেই, তোমার সাথে মজা করলাম। চলো, হাউ ডিড দ্য ন্যারেটর মিট, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রথমের দিকে যারা আনসার দিয়েছিল তারা মোটামুটি ঠিক আনসার দিয়েছিল। দেখো কি বলছে, প্রথমে আমাদের টেন্সটা দেখতে হবে। টেন্স কি আছে? ডিড আর মিট, তাই তো? তাহলে ডিড আর মিট মিলে কি এটা পাস্ট আছে? তাহলে এটা বি ভার্ব যদি পাস্টে থাকে তাহলে মেন ভার্বটাও পাস্ট টেন্সে হয়ে যাবে। তো তাহলে আনসারটা কি হবে? দ্য ন্যারেটর মেট MET, এই যে এইটা হবে। তাহলে লিখে নাও আনসারটা সবাই, যারা পারোনি। দ্য ন্যারেটর মেট হার আন্টস ফ্যামিলি, দ্য ন্যারেটর
met her aunt's family through a kite. Through a kite. Through a kite. ঠিক আছে, by a kite এর থেকেও through a kite দেওয়াটা পারফেক্ট হবে। through a kite মানে একটা ঘুড়ির মাধ্যমে। যারা যারা এই আনসারটা লিখেছো তারা মোটামুটি ঠিক আছে, ঠিক লিখেছো। এটাকে আরেকটু বড় করেও লেখা যায়, বাট দরকার নেই। আচ্ছা, অন্বিতা দেখি কি বলছে। দ্য ন্যারেটার মেট হার আন্টস ফ্যামিলি থ্রু আ কাইট উইচ ওয়াজ প্যাচড উইথ আ লেটার রিটেন বাই ন্যারেটার্স আন্ট। এটাও খুব ভালো আনসার অন্বিতা, অ্যাবসলিউটলি। অন্বিতা খুব ভালো আনসার হয়েছে, এটাও তোমরা লিখতে পারো। আচ্ছা বেশ। আচ্ছা, অন্বিতা যে আনসারটা লিখেছে ও একটু মানে 2 মার্কসের মতন করে লিখেছে, এটাও তোমরা লিখতে পারো। দেখো আমি বলছি সবাইকে, আচ্ছা রিপিট করছি আমি, আনসারটা তোমরা লিখে নাও। হ্যাঁ মৌ বলছি, দেখো হাউ ডিড দ্য ন্যারেটার মিট, প্রথমে আমাকে কি লিখতে হবে? দ্য ন্যারেটার মেট হার আন্টস ফ্যামিলি। আমরা জানি কোয়েশ্চেনটা তুলে আমাদের আনসার লিখতে হয়। দ্য ন্যারেটার মেট হার আন্টস ফ্যামিলি থ্রু আ কাইট। ঠিক আছে, দ্য ন্যারেটার মেট হার আন্টস ফ্যামিলি থ্রু আ কাইট, কমা থ্রু আ কাইট, কমা কমা দিয়েছো, থ্রু আ কাইট, কমা which was patched, which was patched, প্যাচ স্পেলিং হচ্ছে PAT। আচ্ছা এইগুলো একটু মুছে দিচ্ছি আমি, হ্যাঁ ওপরের গুলো। which was patched মানে প্যাচ মানে কি, এটা দিয়ে ওই জোড়া তাপ্পি দেওয়া, PATCHED, which was patched, which was patched by a letter, by a letter, comma, by a letter, comma, written by, written by a letter, comma, written by the narrator's aunt। এটাও লিখতে পারো, বা written by Aunt Estherও লিখতে পারো, কোনো অসুবিধে নেই। হ্যাঁ অভিনন্দন, উইথ এ লেটারই তো বললাম নাকি, কি বললাম আমি? প্যাচড উইথ এ লেটার, হ্যাঁ প্যাচড উইথ এ লেটারই তো বললাম। অভিনন্দন, প্যাচড উইথ এ লেটার, হ্যাঁ which was patched with a letter written by, কমা দিয়ে লেখো written by the narrator's aunt। ঠিক আছে, লিখেছো written by the narrator's aunt, লিখেছো সবাই? নেক্সটটাতে যাব, ক্লিয়ার তো এই আনসারটা? ওকে চলো এবার নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। নেক্সট কোয়েশ্চেনে যাই। অন্বিতা খুব ভালো আনসার দিয়েছে, একদম এই আনসারটাই হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। চলো এটা শর্ট কোয়েশ্চেন, এরকম টাইপের শর্ট কোয়েশ্চেনও আসতে পারে। দেখো, হু ইজ দ্য কিপার অফ দ্য লাইট হাউস? এটা খুব সোজা, চটপট আনসার দাও, আমি সবার আনসার নেব এটা। হু ইজ দ্য কিপার অফ দ্য লাইট হাউস? একদম অয়ন, ঠিক 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 বলেছো। বাকিরা বলো, বাকিরা বলো। অভিনন্দন, ক্লডস ফাদার। শুধু ক্লডস ফাদার মানে ন্যারেটারের বাবা নয়, শুধু ক্লডেরই বাবা, তাই কি? এক্স্যাক্টলি, গার্গী যেটা বলছে দ্য কিপার, সবাই এক্স্যাক্টলি সবাই কিন্তু ওরকম কোনো একটা ছেলের নাম ধরে বলবে না। যদি তোমাদের ক্যারেক্টার দিয়ে বলতে হয় তাহলে দুজনের নামই বলতে হবে, দ্য ন্যারেটার অ্যান্ড ক্লডস ফাদার, এটা বলতে হবে। তো সব থেকে বলা ইজি হচ্ছে দ্য অথার্স ফাদার ওয়াজ দ্য কিপার অফ দ্য
দ্য অথার্স ফাদার হবে, ঠিক আছে? বা সব থেকে বোঝো ব্রততী শুধু অথার্স ফাদার না, দ্য অথার্স ফাদার বা দ্য ফাদার অফ দ্য অথার, বা এভাবে না লিখে লিখতে পারো যে উল্টো করে দ্য কিপার অফ দ্য লাইট হাউস ইজ দ্য অথার্স ফাদার, এটাও লিখতে পারো। বা দ্য অথার্স ফাদার ইজ দ্য কিপার অফ দ্য লাইট হাউস, বা দ্য ন্যারেটার্স ফাদারও লিখলে হয়। ন্যারেটার অথার দুটো সেম, ন্যারেটার অথার দুটো সেম, কিন্তু অথার বা ন্যারেটার যাই লেখো তার আগে দা বসাতে হবে। এইটা কি বোঝা গেছে? শুধু ন্যারেটার বা অথার লিখলে হবে না, দেন দা অথার অর ন্যারেটার, কারণ আমরা কি করছি, পার্টিকুলারলি বলতে চাইছি কোন অথার বা কোন ন্যারেটার, তাই তো? ঠিক তো? স্যার অথরেস লিখলে হবে না, এটা কে বললো? ব্রততী, তার আগের জন কে বললো দ্য অথরেসের কথাটা? কে বললো? আমার কমেন্টটা চলে গেছে, একটুখানি দাও দেখি। না না, সে ভুল কিছু বলেনি, বলো আরেকবার, আমি তার জাস্ট নামটা দেখব। অথরেস তুমি যেটা বলেছো, দেখো একটা কথা বলি, এখন ইংলিশ কেন, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজে না বেশ কিছু ফেমিনিন জেন্ডার মানে উঠে গেছে, ঠিক আছে? স্যার আমি আচ্ছা অয়ন বলছো, ঠিক আছে অয়ন শোনো ভালো করে মন দিয়ে বোঝো। এখন বেশ কিছু মানে কি বলবো, বেশ মানে এখন মানে একদম তুমি যদি লেটেস্ট মডার্ন ইংলিশ ফলো করো তাহলে দেখবে, মানে তুমি নিউজ পেপার ফলো করলেই জানতে পারবে, এখন বেশ কিছু ওয়ার্ডসের ফেমিনিন জেন্ডার উঠে গেছে। স্পেশালি কোনগুলো বলো তো? স্পেশালি যেগুলো কোনো প্রফেশন রিলেটেড ম্যাসকিউলিন ফেমিনিন জেন্ডার, মানে যেরকম ধরো অথার, এই দেখো একটা জায়গা থেকে আরেকটা কত কত সুন্দর ডিসকাশন চলে আসে আমাদের। অথার, তারপরে ধরো অ্যাক্টর, ঠিক আছে? এই যে অথার অ্যাক্টর, অথারের আগে কি ছিল না, অথারের যে মানে যে আর কি ফেমিনিন জেন্ডার সেটা হচ্ছে অথরেস, আর অ্যাক্টরের কি ছিল? অ্যাক্ট্রেস, তাই তো? তাই ছিল তো? কিন্তু তুমি ভালো করে ফলো করবে, এখন কিন্তু এগুলোর ম্যাসকিউলিন ফেমিনিন হয় না। তার কারণ হচ্ছে, এটা বলা হয় মডার্ন ইংলিশে যে যেটা নাকি কোনো প্রফেশন রিলেটেড, কারণ অথার বলো বা এই যে অ্যাক্টর বলো, এগুলো তো একটা প্রফেশনের নাম না, এগুলো করে লোকে মানে এগুলো করে লোকে জীবিকা নির্বাহ করে, তাই তো? কেউ অভিনয় করে, ঠিক আছে? বা এই যে ধরো এই কথাটা, বা অ্যাক্টর বা সিঙ্গারের কোনো ফেমিনিন জেন্ডার হয় না। ঠিক তেমনি এরকম অথার বা অ্যাক্টর, আগে অ্যাক্ট্রেস ছিল কথাটা, অ্যাক্ট্রেস, ঠিক আছে? কিন্তু এখন কিন্তু দুজনকেই অথার বা অ্যাক্টর বলা হয়। আমি বারবার বললাম যেগুলো প্রফেশন রিলেটেড, হ্যাঁ হ্যাঁ, স্পন্দিতা দ্য কিপার অফ দ্য আইল্যান্ড ইজ দ্য ন্যারেটার অ্যান্ড ক্লডস ফাদার, এক্স্যাক্টলি এটাও লিখতে পারো, বা শুধু ন্যারেটার্স ফাদারও লিখতে পারো স্পন্দিতা, কোনো অসুবিধা নেই। চলো, বোঝা গেল কি অয়ন? অ্যাম আই ক্লিয়ার? যেগুলো প্রফেশন রিলেটেড আমাদের ম্যাসকিউলিন ফেমিনিন, সেগুলো কিন্তু শুধু ম্যাসকিউলিনটাকে ইউজ করা হয়, কারণ এটা কিন্তু ম্যাসকিউলিনকে শুধু ডিটারমাইন করে না। এই অথার কিন্তু, অথার স্ট্যান্ডস ফর অথার অ্যান্ড অথরেস, অ্যাক্টর স্ট্যান্ডস ফর অ্যাক্ট্রেস অ্যান্ড অ্যাক্টর। বুঝাতে পারলাম? এগুলো কি বলো তো, ল্যাঙ্গুয়েজ তো যে কোনো, বাংলাতেও ঠিক তাই। তুমি দেখবে বাংলাতে আগে আমাদের সময়, মানে আমরা যখন ছোটবেলা পড়াশুনো করেছি, তোমার বা তোমাদের থেকেও আরও আগে, যখন 5, 6, 7, 8 পড়াশুনো করেছি, তখন বাংলাতেও যখন আমরা দুটো বলতাম, কবি আর মহিলা কবি, তাই না? আমরা বলতাম না মহিলা কবি, ধরো কামিনী রায় বা এরকম কারোর লেখা আমাদের পড়তে হচ্ছে, আমরা বলতাম মহিলা কবি। এখন কিন্তু এটা বলা হয় না, এখন কবি বা লেখক স্ট্যান্ডস ফর বোথ ম্যাসকিউলিন অ্যান্ড ফেমিনিন। ইয়েস অয়ন, এখন আর বলি না, আমরাও এখন আর বলি না। আগে তোমরা হয়তো বলো না অনেক ছোট থেকেই, বাট আমরা যখন ছোটবেলা পড়াশুনো করেছি, ওই ধরো তখন 6, 7 পড়তাম, তখন মহিলা কবি আমরাও লিখতাম, কিন্তু পরবর্তীকালে যখন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে তখন আর লিখি না। চলো নেক্সট, চলো, এইটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো করে দেখো, এটা অনেকেই গুলিয়ে ফেলে। How old are the narrator and Claude? এটা বলো কি হবে? How old are the narrator and Claude? How old are the narrator and Claude? ভালো করে বলবে আনসারটা, ঠিক আছে?
বলো। মানে ন্যারেটার এবং ক্লডের বয়স কত? অয়ন বলছে, আচ্ছা অয়ন আনসার দিল সবার ফার্স্ট। দ্য ন্যারেটার ওয়াজ 11 years old and Claude was 12 years old. একদম ঠিক ঠিক অয়ন, অয়ন একদম কারেক্ট আনসার দিয়েছে। তুমি অয়ন, তুমি আরেকটা জিনিসও তোমাকে বলে দিই, তুমি এভাবেও আনসারটাকে লিখতে পারো, তোমার আনসার ঠিক আছে, বাট আমি স্ট্রাকচারটা বলছি। তুমি লিখেছো দ্য ন্যারেটার ওয়াজ 11 years old and দ্য ক্লড ওয়াজ 12 years old। এই যে ওল্ড কথাটা না লাস্টেও একেবারে ইউজ করতে পারো, মানে এভাবে লিখতে পারো দ্য ন্যারেটার ওয়াজ 11 দ্য ন্যারেটার ওয়াজ 11 and ক্লড ওয়াজ 12 years old। বুঝলে নাকি? দ্য আর বলেছে তাই তো, দ্য ন্যারেটার ইজ 11 and ক্লড ইজ 12 years old। ওয়াজ হবে না বোধ হয়, ওয়াজ কি আমাদের বলেছে হাউ ওল্ড আর? সবাই ওয়াজ লিখছো কেন? ব্রততী ওয়াজ হবে না, আর দেখো আর মানে কি প্রেজেন্ট, তো আর মানে প্রেজেন্ট না? তবে দ্য ন্যারেটার, আচ্ছা ব্রততী নাম্বারে লিখবে না, ডিজিটে লিখবে না, এই ভুলগুলোই হয় তোমাদের, এই জন্য এই কোয়েশ্চেনগুলো নিয়ে আসা সব। আচ্ছা অন্বিতাও ঠিক লিখেছো, আমি খালি জাস্ট বলছি দেন দ্য ন্যারেটার ইজ 11 and দ্য ক্লড কেন? দা ক্লড কেন? আবার ভুল হয়ে গেল। ক্লড তো প্রপার নাউন, প্রপার নাউনের আগে কি দা বসে? শুধু ন্যারেটারের আগে দা বসবে। দ্য ন্যারেটার ইজ 11 and ক্লড ইজ 12 years old। ইয়ার্স ওল্ডটা লাস্টে হবে। দ্য ন্যারেটার ইজ 11, ব্রততী বলছে দ্য ন্যারেটার ইজ 11 and ক্লড ইজ 12 years old। ওল্ড ব্রততী তুমি লড লিখেছো, LOD। চলো একদম ব্রততী ঠিক উত্তর দিয়েছো, পারফেক্ট পারফেক্ট। বোঝালাম মানে বোঝানো গেল ভুলগুলো কোথায়। দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড আর 11 and 12 years old রেসপেক্টিভলি। ইয়েস এটাও লিখতে পারো অয়ন হাজরা, রেসপেক্টিভলি খুব ভালো, খুব মানে ডেভেলপড আনসার, খুব সুন্দর, এটাও লিখতে পারো। রেসপেক্টিভলি দিয়ে যারা লিখতে চাইছো তারা এভাবে লিখতে হবে দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড আর 11 and 12 years old রেসপেক্টিভলি, ঠিক আছে? বা এভাবে রেসপেক্টিভলিটাকে আগেও দিতে পারো, দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড আর respectively 11 and 12 years old. Am I clear to everyone? Am I clear to everyone? সবাই বলবে, তাহলে আমি নেক্সট কোয়েশ্চেনে যাব। ওকে, চলো বাকিরাও বলবে। চলো 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 নেক্সট কোয়েশ্চেন দেখ। When does the narrator sail back to the island? ভালো করে বুঝে আনসার দাও। When does the narrator sail back to the island? কখন ন্যারেটর মানে আবার সমুদ্র পেরিয়ে আইল্যান্ডে ফিরে যায়? বলো। When does the narrator sail back to the island? কখন ন্যারেটর আবার আইল্যান্ডে ফিরে যায়? আচ্ছা অয়ন একটা আনসার দিয়েছে, বাকিরাও সেটা বলবো না, বাকিরাও আনসার দাও তারপর বলবো। বলো বাকিরা বলো।
শুধু আমি কিন্তু অয়নের আনসার পেয়েছি, বাকিদের আনসারও আমি চাই। দেখো যদি কেউ থাকে তাহলে ইয়েটা করে দাও, মানে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা স্বর্ণদীপ হ্যান্ড রেজ করেছো, তোমার কি কোয়ারি আছে একটু বলো স্বর্ণদীপ। স্বর্ণদীপ বলো, তুমি হ্যান্ড রেজ করেছো। স্বর্ণদীপ বলবি তো? হ্যাঁ বলো বলো। হ্যালো। হ্যাঁ স্বর্ণদীপ আমি শুনতে পাচ্ছি, বলো বলো স্বর্ণদীপ কি কোয়ারি। হ্যাঁ স্যার, বলছি কি এই যে উত্তরটা, মানে এই যে যে উত্তর কোয়েশ্চেনটা আপনি বললেন, কোনটা বলো, কোন কোয়েশ্চেনটা? এই সবে যেটা বললেন ওটার সাথে কি এই when did they move to mainland, দুটো কোয়েশ্চেন কি একই হবে? না, দুটো কোয়েশ্চেন তো এক হবে না। মেইনল্যান্ড আর আইল্যান্ড কি সেম স্বর্ণদীপ? মেইনল্যান্ড মানে কি? মেইনল্যান্ড মানে হচ্ছে যেখানটা মানে ওদের অরিজিনাল বাসস্থান, তাই তো? তাহলে সেখানটা, আর আইল্যান্ড আলাদা, তো দুটোর কোয়েশ্চেন ডিফারেন্ট হবে, বুঝেছো? তাহলে তুমি ভালো করে ভাবো, আমাকে আনসারটা টাইপ করে দাও, আমি দেখবো। এই পরের হ্যান্ড রেজটা নিয়ে, ঠিক আছে ওকে ওকে ঠিক আছে স্বর্ণদীপ, চলো টাইপ করে আমাকে আনসারটা দাও। চলো পরেরটা দেখি। শবনম পারভিন, শবনম ওকে বলো। শবনম শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ আমি তোমাকে শুনতে পাচ্ছি, বলো বলো কি প্রশ্ন আছে তোমার? মেসেজ যাচ্ছে না। কি যাচ্ছে না? মেসেজ আমি টাইপ করছি, সেই লেখাটা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমাকে মুখেই বলো, তুমি যখন আমাকে শুনতে পাচ্ছ মুখেই বলো। মুখেই বলবো আনসারটা, কিন্তু আনসারটা তো আমি এখন ভাবিনি, মেসেজটা নিয়েই ভাবছিলাম, এটা যাচ্ছে না তাই। আচ্ছা ঠিক আছে, তুমি একটু চেষ্টা করে, মানে অনেক সময় কি হয় নেটওয়ার্ক প্রবলেম হয়, তো তুমি হয়ে যাবে, তুমি একটু বারবার চেষ্টা করো, মেসেজ টাইপ করে তুমি আনসারটা দিয়ে দাও, কারণ তোমার আনসার আমি পাচ্ছিলাম তো একটু আগে। চলো ওকে চলো 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 টাইপ করে দিয়ে দাও। ওকে গার্গী শুনতে পাচ্ছ আমাকে? গার্গী হ্যান্ড রেজ করেছে, শুনতে পাচ্ছ? গার্গী আর ইউ দেয়ার? ওকে চলো পরেরটা দেখো। গার্গী বোধহয় নেই কোনো কারণে। আচ্ছা অভিনন্দন মন্ডল বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ টাইপ হচ্ছে না। কি হচ্ছে না? টাইপ করা হচ্ছে না। টাইপ মানে তোমার টাইপ আসছে না, তাই তো? মেসেজ সেন্ড হচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে হবে। আচ্ছা শোনো, আমি তোমাদের সবাইকে বলে দিই একটা জিনিস, যেটা হচ্ছে যে মেসেজ যদি কারোর সেন্ড না হয়, ঠিক আছে, তার জন্য হ্যান্ড রেজ করার দরকার নেই, কারণ মেসেজ সেন্ড হয় না শুধুমাত্র নেটওয়ার্ক ইস্যুজ হলে। তো নেটওয়ার্ক ইস্যুজ তোমরা জানোই যে একটু পরেই আবার ঠিক হয়ে যায় অনেক সময়, তো একটু বারবার চেষ্টা করতে থাকো, হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা স্যার, আমি উত্তরটা বলবো? না জোরে না, তুমি টাইপ করে লেখো, কারণ এখানে বাকিরা সবাই উত্তর দিচ্ছে, টাইপ করে লেখো, ঠিক আছে? ওকে 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 চলো চলো। দেবারতী বলো। দেবারতী বলো। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। ওই মেসেজটা সেন্ড না হওয়ার জন্যই হ্যান্ড রেজ করেছিলাম আর কি। ঠিক আছে, তোমার কি এখন মেসেজ সেন্ড হয়েছে? একটু দেখে নিও তো। হয়ে যাবে, সেন্ড হয়ে যাবে, মেসেজ সেন্ড হবে, বারবার একটু চেষ্টা। না হয়নি? আচ্ছা না দেবার, এর আগের মেসেজগুলো সেন্ড হচ্ছিল না, অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম। ওইটাই আমি একটু আগেই বললাম, যে ওইকেও বললাম যে কি বলতো, অনেক সময় নেটওয়ার্ক ইস্যুস থাকলে না মেসেজগুলো যেতে চায় না, ঠিক আছে? বাট একটু বারবার চেষ্টা করবে, হয়ে যাবে, অসুবিধা হবে না, ঠিক আছে? চলো ঠিক আছে ওকে ওকে ওকে। হ্যাঁ আচ্ছা লাস্ট এটা দেখি, এটা কমেন্ট সেকশন লাস্ট। অনেকেই উত্তর দিয়েছে, আমি হ্যান্ড রেজের কারণে। শ্রেয়া বলছে লাস্টে ওয়েন দ্য স্প্রিং কামস দ্য ন্যারেটর সেল ব্যাক টু দ্য আইল্যান্ড।
শ্রেয়া খুব ভালো একটা সেন্টেন্স কনস্ট্রাকশনে আনসার দিয়েছো, বাট ছোট্ট একটু ভুল থেকে গেল শ্রেয়া। দ্য ন্যারেটার সেইলস ব্যাক টু দ্য আইল্যান্ড, সেইলস ব্যাক। তুমি কি এখানে ফার্স্টে তোমাকে দেখতে হবে তুমি কোন টেন্সে লিখতে চাইছো। এখানে কি রয়েছে টেন্সটা, এখানে ডাজ রয়েছে, মানে প্রেজেন্ট টেন্স। তাহলে ন্যারেটার তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা অলওয়েজ কি করব, সেইলস ব্যাক। তাহলে এক্স্যাক্টলি আমার আনসার, এটা কার আনসার? When the spring comes and harbor was frozen over, the narrator sailed back to the island. এটা কে বলছে এটা? আচ্ছা, ব্রততী বলছে the narrator sails back to the island when the spring comes. হ্যাঁ, এটাও হবে, অ্যাবসলিউটলি কোনো অসুবিধা নেই। না, হারবার আর ফ্রোজেন আমি যে ওটা লিখলে আমি তাকে বলছি স্প্রিং মানে কি গো, বসন্ত তো, স্প্রিং তো বসন্ত। তাহলে বসন্তকালে কোনোদিন বরফ পড়তে দেখেছো পৃথিবীর কোনো জায়গাতে পড়ে? কে ওটা লিখলে একটু আমাকে বলো, হারবার ফ্রোজেন ওটা কে লিখলো একটু দেখো তো, টেকনিক্যাল টিম একটু স্ক্রল আপ করে, একটু স্ক্রল আপ করে দেখো তো। ওইটা না, ওইটা না, আগে যাও, আগে যাও, আগে যাও। হ্যাঁ, এইটা ওটা কে? আচ্ছা, ওটা ইয়ে বোধ হয়, কি জানো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে চলো। ওটা বোধ হয় মোহাম্মদ না কি নাম ছিল, ও ছেলেটা বললো। হ্যাঁ, আমি তাকে বলছি। তাহলে দেখো, তুমি আমাকে এটা বলো যে ন্যারেটার, তুমি লিখছো যে when the spring comes and the harbor was frozen over, তাই তো লিখছো? তাই লিখছো তো? তুমি আমাকে একটা কথা বলো যে বসন্তকালে কোনোদিন ফ্রোজেন ওভার মানে কি, বরফে ঢেকে যায়। তাহলে ওটা কি, মানে তারও নাম নেই, বুঝতে পারলাম না। ঠিক আছে, যাই হোক, তাহলে যেই লিখেছো এটা তো সে শোনো তো, বসন্তকালে তো বরফ ঢাকে না, শীতকালে ঢাকে। এখানে একটা ভালো করে টেক্সটটা সবাই পড়ো। টেক্সটে কি রয়েছে দেখো, টেক্সটে রয়েছে ইন উইন্টার when the harbor is frozen over we all move over the mainland। মানে ওরা তো লাইট হাউসেই থাকে, মানে এইটা যদি আইল্যান্ড হয়, এটা ধরো আইল্যান্ড আই, আর এইটা হচ্ছে মেইনল্যান্ড। যখন শীত পড়ে, when winter comes and the harbor is frozen over, পুরো বরফে ঢেকে যাচ্ছে, তখন ওরা কি করছে, এখান থেকে মেইনল্যান্ডে চলে যায়, মানে শীতকালে মেইনল্যান্ডে আসে। আবার যেই নাকি বসন্ত আসে, তখন ওরা কি করে, মেইনল্যান্ড থেকে আবার এতে চলে আসে। তার মানে এখানে আমাকে কোয়েশ্চেনটা কি চেয়েছে, কোয়েশ্চেনটা চেয়েছে when the narrator sail back to the island, কখন আবার sail back মানে কি, ফিরে যাওয়া, কখন আবার আইল্যান্ডে ফিরে যায় না, when the spring comes বা when spring comes, বা অনেকভাবেই লেখা যেতে পারে। when the spring comes the narrator sails back to the island, ঠিক আছে, বা এভাবেও লিখতে পারো the narrator sails back to the island in the spring time, এটাও লিখতে পারো, অনেক রকম ভাবে লেখা যায়। তো ব্রততী আর ওরা দেখলাম, আমি নামটা মনে নেই, ও খুব ভালো যে আনসারটা দিয়েছো, when the spring comes the narrator sails back to the island। ঠিক আছে, চলো, বোঝা গেছে এই আনসারটা? নেক্সট কোয়েশ্চেনে যাব। আনসারটা কি বোঝা গেছে? আনসারটা কি বোঝা গেছে? সবাই একটু ক্লিয়ার, মানে আমাকে একটু বলো। ওকে 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 ওকে, চলো আমি তাহলে নেক্সট কোয়েশ্চেনে মুভ অন করছি। যদি কারোর বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করবে কিন্তু। নেক্সট কোয়েশ্চেন, এইটা একটু গুছিয়ে লিখতে হবে। Why did people pity the narrator and Claude when the time came for them to return? কোয়েশ্চেনটার মানেটা কি ভালো করে বোঝো। Why did people pity the narrator? কেন লোকজন ন্যারেটার এবং ক্লডের ওপরে পিটি করত? পিটি মানে হচ্ছে, পিটি মানে হাত পা মেরে পিটি করা নয় কিন্তু, এই পিটি মানে হচ্ছে করুণা করা।
ঠিক আছে, বা ওদের দেখে সমব্যথী হতো, যা হারে কি কষ্ট, এরকম ফিলিং কখন হতো লোকদের ন্যারেটার এবং ক্লডের উপরে? when the time came for them to return, তারা আবার যখন তাদের আইল্যান্ডে ফিরে যাওয়ার সময় হতো, তখন লোকজন কেন তাদের উপরে এরকম দয়াদাক্ষিণ্য বা করুণা করত? ভালো করে আনসারটা দেবে। ভালো করে আনসারটা সবাই দেবে, গুছিয়ে লেখো, টাইম নাও, টাইম নিয়ে গুছিয়ে লেখো, বাট এই আনসারটা লেখো, টাইপ করো। বলো, কোয়েশ্চেনটা পড়েছো নিশ্চয়ই সবাই। Why did people pity the narrator and Claude when the time came? আচ্ছা, আমি এখানে দাঁড়া না দুবার লিখে ফেলেছি। when the time came for them to return. বলো, লেখো আনসারটা। কোয়েশ্চেনটা বোঝা গেছে তো, নাকি কোয়েশ্চেনটা বুঝতে পারোনি? কোয়েশ্চেনটা ফার্স্টে বুঝতে হবে কিন্তু। সবাই কোয়েশ্চেনটা বোঝো। আমি এখনো কোনো আনসার পাচ্ছি না। সবাইকে অসুবিধা হচ্ছে? আমি কি আনসারটা লিখে দেবো? হলে সেটাও বলো। আচ্ছা, শ্রেয়ার একটা আনসার পেলাম, আমরা একটু পড়ি আনসারটা। দ্য পিপল পিটিড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড, ক্লড স্পেলিং ভুল আছে, ক্লড, এই শ্রেয়ার আনসার, বাহ অনেকেই আনসার দিচ্ছে। দ্য পিপল অফ, একটু স্ক্রল আপ করো গো, একটু আস্তে আস্তে পড়ি, একটু স্ক্রল আপ করো শ্রেয়ার আনসার থেকে। শ্রেয়া, শ্রেয়া একদম ঠিক আছে। দ্য পিপল পিটিড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড বিকজ দে ওয়ার লোনলি অ্যান্ড দেয়ার ওয়াজ নোবডি টু প্লেড উইথ ন্যারেটর অ্যান্ড ক্লড। শ্রেয়া, গ্রামাটিক্যাল প্রচুর মিস্টেক হচ্ছে গো, তুমি লিখতে চাইছো ঠিক, বাট প্রচুর গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে, যার ফলে মিনিংটা অন্যরকম দাঁড়িয়ে যাচ্ছে। চলো নেক্সট আনসারটা দেখি একটু। স্বর্ণদীপ, people pitied the narrator and Claude as they thought they must be very lonesome over the island when the time came for them to return. স্বর্ণদীপের আনসার ঠিক আছে। The people pitied the narrator and, হ্যাঁ ঠিক আছে, চলো স্বর্ণদীপের আনসার ঠিক আছে। ব্রততী দেখি কি লিখছে। The people of the mainland pitied the narrator and Claude because people thought that the narrator and Claude must be so lonesome on their island, in their island হবে, ঠিক আছে, বাকিটা ঠিক আছে। চলো নেক্সটটা দেখি। পিপল পিটিড দেম অ্যাজ দে থট দে মাস্ট বি ভেরি লোনসাম ওভার দ্য আইল্যান্ড, ঠিক আছে। চলো নেক্সট। পিপল পিটিড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ওয়েন দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন বিকজ দে আর সো লোনসাম। ওটা না, দে আর সো লোনসাম না লিখে ওটাকে ওইভাবে করবে যে দে উড বি সো লোনসাম, বাট দে মাস্ট বি সো লোনসাম, ঠিক আছে, মাস্ট বি সো লোনসাম। দে আর সো লোনসামটা ঠিক না, কারণ দে আর সো লোনসাম হলে না টেন্সের গন্ডগোল হয়ে যাবে। কারণ তুমি তো আনসারটা পাস্টে লিখছো, দে আর সো লোনসাম তো আমি লিখতে পারি না। চলো মোটামুটি সবার আনসারই ঠিক আছে, ঠিক আছে। আমি আরেকটা খালি ছোট্ট করে অ্যাড করে দেবো, এটা একটু লিখে নিতে পারো। দে মাস্ট বি সো লোনসাম ওভার দ্য আইল্যান্ড, এতটুকু লেখার পর লিখবে অ্যান্ড দে উড হ্যাভ নো বডি টু প্লে উইথ, এই কথাটা অ্যাড করে নেবে তোমরা। আমি বারবার বলছি, যারা যারা, আচ্ছা মৌ লিখছে পিপল পিটিড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ওয়েন দ্য টাইম কেমস, হয় নাকি রে মৌ? কেমস হয়? এস বা ইয়েস তো একমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাড হয়, পাস্ট টেন্সে তো অ্যাড হয় না। দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন বিকজ
উই মাস্ট বি সো লোনসাম, উই কেন? ওই দেখো বোঝো কাণ্ড, উই কেন? উই তো তোমার কথা তো নয়, ন্যারেটর, দে মাস্ট বি সো লোনসাম। আচ্ছা আমি আনসারটা একবার লিখেই দিচ্ছি, সবাই ভালো করে দেখে নাও, দিয়ে পারলে টুকে নাও, আর যারা যারা ঠিক লিখেছো তারা একটু দেখে নাও, মিলিয়ে নাও। কি বলেছিলাম কোয়েশ্চেনটা? Why did people pity the narrator and Claude? দেখো এইভাবে লিখবো, the people পিটি আছে আর ডিড রয়েছে, ডিড আর পিটি মিলে কি হবে? পিটিড। তাহলে PITIED, pitied the narrator and Claude because they thought them to be lonesome over the island and they would have no one to play with। এটাও লিখতে পারো এভাবে। তাহলে কি লিখলাম আমরা আনসারটা? দ্য পিপল পিটিড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড, পিটি করতো তাদের, করুণা করতো, কারণ না বিকজ দে থট দেম। এভাবে লিখতে পারো আনসারটাকে, এটা একটা সেন্টেন্স স্ট্রাকচার। দে থট দেম, সে তারা তাদেরকে ভাবতো। এখানে দে মানে হচ্ছে কারা? না ওই যারা নেইবার্স। আর এখানে দেমটা কারা? দেম হচ্ছে ন্যারেটর অ্যান্ড ক্লড। তাহলে কি হবে? বিকজ দে থট দেম টু বি লোনসাম, তারা তাদেরকে একা ভাবতো ওভার দ্য আইল্যান্ড। ঠিক আছে, থট দেম টু বি লোনসাম ওভার দ্য আইল্যান্ড অ্যান্ড দে উড হ্যাভ নো ওয়ান টু প্লে উইথ, এবং তাদের কাছে কেউ খেলার সাথী নেই। বুঝা গেল আনসারটা কি বললাম? এখানে ওভার দ্য আইল্যান্ডটাকে ইন দ্য আইল্যান্ডও করতে পারো। এখানে ওভার দ্য আইল্যান্ডটাকে মানে ইন দ্য আইল্যান্ডও করতে পারো। ঠিক আছে, এই আনসারটা কি কারোর পছন্দ হলো? তাহলে লিখে নাও যদি কারোর পছন্দ হয় আনসারটা। এটা একদম গুছিয়ে একটা লেখা, লিখে নাও সবাই আনসারটা। এটা একটু সবাই লিখে নাও। আচ্ছা আরেকবার বুঝিয়ে দেব। দ্য পিপল পিটিড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড, দ্য লোকরা ন্যারেটর এবং ক্লডকে পিটি করতো, মানে যেটা কোয়েশ্চেনে রয়েছে। ঠিক আছে, মানে করুণা করতো। কেন না কারণ দে থট দেম, কারণ সে তাদেরকে ভাবতো টু বি লোনসাম, মানে তারা তাদেরকে একা ভাবতো। এটাকে আমি শর্টে লিখলাম। ঠিক আছে, তোমরা যেটা লিখেছিলে যে দে মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, ওটাকে আমি দেখো ইংলিশে সেন্টেন্সের তো বিভিন্ন রকম কনস্ট্রাকশন হয়, একই মিনিং ডিফারেন্ট ওয়েতে কনস্ট্রাক্ট করা যায়। আমি এটাকে এভাবে কনস্ট্রাক্ট করেছি, এটাও কিন্তু কারেক্ট লিখতে পারো। দে থট দেম টু বি লোনসাম, আরো ছোট হয়ে গেল আমার আনসারটা। এটা ছোট কনস্ট্রাকশনের মধ্যে আমি বড় মিনিংকে ধরিয়ে দিলাম। দে থট দেম টু বি লোনসাম ওভার দ্য আইল্যান্ড অ্যান্ড দে উড হ্যাভ নো ওয়ান টু প্লে উইথ, এবং তাদের কোনো খেলার সাথী সেখানে নেই। ঠিক আছে, বোঝা গেল? এটা একটু দেখে নাও সবাই। সবাই বলো তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, ক্লিয়ার বাকিদের? ওকে ওকে, বাকিরা ঠিক আছে, চলো মুছে দেব, মুছে দিই।
চলো নেক্সট কোয়েশ্চেন। চলো এটা দেখো, what did the father say when he was asked about relations? What did the father say when he was asked about relation? যখন বাবাকে প্রশ্ন করা হয়েছিল, এটা প্যাসিভে রয়েছে, যখন বাবাকে প্রশ্ন করা হয়েছিল রিলেশনের সম্বন্ধে তখন বাবা কি বলেছিলেন? বলো বলো। ভালো করে পড়ো, পড়ে বুঝে আনসারটা লেখো। ঠিক এই জায়গাটাই আমি মানে এই আনসারটা যে টেক্সটের যেখানে রয়েছে এই জায়গাটাই আমি একটু ওই ক্লাসের শুরুর দিকে মৌ বোধহয় জিজ্ঞাসা করছিল, আমাকে বুঝতে পারছিল না, ফার্স্ট এন্ডিং জায়গাটা আমি এটা বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে এবার লেখো আনসারটা। হোয়াট ডিড দ্য ফাদার সে? বাবা কি বলেছিল যখন তাকে, when he was asked মানে he was asked মানে হচ্ছে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল, ঠিক আছে, প্যাসিভে রয়েছে। when he was asked about relations, বলো। এই চ্যাপ্টারটা শেষ করতে করতেই তো মনে হচ্ছে যে আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। যদি সেটা হয়ে যায় তাহলে আমি তোমাদের যে মানে আমাদের যে পোয়েমটা রয়েছে না, এই ফেবলটা আমি তোমাদের তাহলে নেক্সট ক্লাসে করাবো, ঠিক আছে? বাট আজকে আমি আবার রান অ্যাওয়ে কাইটটাকে শেষ করে দেবো, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, শ্রেয়া বলছে দ্য ফাদার সেড দ্যাট ইট ওয়াজ অল হিজ মিস্টেক when he was asked about relation. একদম শ্রেয়া একদম ঠিক আনসার দিয়েছে, বাকির আনসার দাও। The father said that it was all his mistake when he was asked about relation. Good, very good, very good. হ্যাঁ শ্রেয়া, আরেকটা ওয়ার্ডও আরেকটা জিনিসও অ্যাড করে দেওয়া যায়, সেটা আমি পরে বলছি। বাকিটা আনসার দিক। The narrator's father asked about relation. এই আগেরটা দেখি। এই না, ব্রততী একটা বিরাট বড় ভুল করে ফেলেছো। ব্রততী একটা বিরাট বড় ভুল করে ফেলেছো। whenever you are writing any answer, please don't write it in direct form. Direct speech মানে বুঝো, direct speech, indirect speech, ন্যারেশনে এই যে তুমি লিখছো না it is all my fault কোটেশন করে, মানে এটা তুমি ডিরেক্ট স্পিচে লিখছো। তোমার আনসারের মধ্যে there should be no direct speech. ওটাকে ট্রান্সলেট, ওটাকে ইয়ে করো, ইনডিরেক্টে করো, তার জন্যই তুমি ন্যারেশন চেঞ্জ শিখেছো, তোমাকে শেখানো হয়েছে। ওটাকে ভেঙে দিয়ে লেখো। আচ্ছা, ভাস্বতী কুমার আনসার দিয়েছো when father was asked about relation then he looked so sorrowful and he said that it was all his fault. Then he looked so sorrowful, thenটা হবে না। when father was asked about relation thenটা কেটে দাও, he looked so sorrowful and he আর দরকার নেই, he looked so sorrowful and said that it was all his fault. ঠিক আছে, অসুবিধে নেই। দেনটা হবে না, বুঝেছো ভাস্বতী? দেনটা হবে না, আর এই মাঝে ওই এটা হবে না, কি যেন বললাম, অ্যান্ড হি সেইড, হিটা হবে না মাঝে, মানে হিটা সাবজেক্ট একবার দিলেই হয়ে যায়। তুমি যদি মাঝে কনজাংশন দাও, অ্যান্ড বাট এগুলো দাও, দেন সাবজেক্ট একটা দিলেই হয়ে যায়। অনুরোধ, when the father was asked about relation he said that was all his fault. না, that দুটো পাশাপাশি বসবে না। he said that it was all his fault, দুটো that পাশাপাশি বসবে না, অনুরোধ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে মোটামুটি যাদের আনসার পেলাম
কম বেশি ঠিকই আছে, খালি একটু আধটু যা ভুল হয়েছে আমি সেটা কারেকশন করে দিলাম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনে যাব, সবাই বলো। আচ্ছা, ব্রততী দেখি লিখছে, when the father was asked about relation he said sorrowfully it was all his fault. ভেরি গুড ব্রততী, দারুণ আনসার দিয়েছো, খুব সুন্দর। তাহলে বুঝলে তো, ওরকম ডিরেক্ট স্পিচে কিন্তু আনসার দেওয়া যায় না। এটা আনসারটা খুব সুন্দর আনসার দিয়েছো। হি রিপ্লাইড সরোফুলি, তাই তো লিখেছো না, হি রিপ্লাইড সরোফুলি। আর হি লুকড সো সরোফুলি দিলে কিন্তু হবে না, হি লুকড সো সরোফুল আর হি রিপ্লাইড সরোফুলি, ঠিক আছে? দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডভার্ব, এটা বুঝতে হবে। চলো দেখি। আচ্ছা, নেক্সট একটা ব্রততির আগে কি একটা আনসার দিলে একটু দেখি। আচ্ছা, ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। Shall I move on to the next question? My comrades, please let me know. Shall I move on to the next question? চলো, গুড, চলো চলো। আচ্ছা, আজকে মনে হচ্ছে না আমরা কবিতাটা ধরতে পারবো, বাট আমাদের কাছে অনেকগুলো ক্লাসেস আছে, আমরা কবিতাটা তাহলে নেক্সট ক্লাসে করব, ঠিক আছে? কারণ টেক্সচুয়াল পোর্শন আমাদের হয়ে গেল। কারণ এরপর আর টেক্সট পড়তে হবে না। আর আমি তোমাদের কোনটা বাদ দিতে বলেছি? বাপু, মানে পাসিং অ্যাওয়ে অফ বাপু, আর কোনটা? সি ফিভার, ঠিক আছে? এ দুটো আমাদের বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে না? এটা 2023-তে এসে গেছে, আর মাধ্যমিকে আসবে না 2024-এ, ঠিক আছে? বাট স্টিল তোমরা তো ইউনিট টেস্ট যখন দিয়েছো তখন তো পড়েছো, বাট আমি আলাদা করে ওই জন্য ওই দুটো নিয়ে এখানে ডিসকাস করলাম না, কারণ এটা আসার চান্স 99.99999% কম, মানে নেই, ধরে রাখো নেই। কিন্তু তবু তোমরা যখন টেক্সটে পড়েছো, গল্পটা আর কবিতাটা একটু ভালো করে পড়ে রেখো, জাস্ট টু বি অন দ্য সেফ সাইড, ঠিক আছে? আসবে না, ধরে রাখো আসবে না, বাট স্টিল একটু জাস্ট গল্পটা পড়ে রেখো, ঠিক আছে? আমি আর আলাদা করে এই দুটোর জন্য আর ক্লাস দিলাম না, ঠিক আছে? কারণ যেটা একেবারেই লেস ইম্পর্টেন্ট সেটার জন্য ক্লাস দিয়ে বেকার লাভ নেই, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। চলো এইটা দেখো, এই কোয়েশ্চেনটা দেখো কি বলছে। হাউ ডিড Philippa and Claude decorate the big kite? বলো, how did Philippa and Claude decorate the big kite? How did Philippa and Claude decorate the big kite? ফিলিপা অ্যান্ড ক্লড কি করে বড় কাইটটাকে ডেকোরেট করেছিল? এই আনসারটা, কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, বলো। বলো, এই আনসারটা দাও। হাউ ডিড ফিলিপা অ্যান্ড ক্লড ডেকোরেট দ্য বিগ কাইট? একটু ডেসক্রিপটিভ আনসারটা, বাট দাও, তোমরা পারবে, বইতেই আছে, ওটাকে একটু নিজেদের মতন সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। চলো ফার্স্ট আমরা ব্রততির আনসার পেয়েছি, আমরা ব্রততির আনসারটা দেখে নিই। ফিলিপা অ্যান্ড ক্লড ডেকোরেটেড দ্য কাইট বাই পেস্টেড হয় না, যখনই তুমি বাই লিখবে তখনই এই একটু ইয়ের আনসারটায় যাও,
ব্রততির আনসারটা একটু যাও। শোনো ব্রততি, যখনই তুমি বাই লিখছো না, বাইয়ের পর যখনই কোনো ভার্ব আসবে সেটা আইএনজি ফর্মে আসে, ঠিক আছে, তারপর কোনো পাস্ট টেন্স হয় না। তাহলে তুমি লিখেছো বাই পেস্টেড, ওটা কি হবে বলো তো? বাই পেস্টিং টিনসেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড দে হ্যাড রিটেন দেয়ার ফুল নেমস অন ইট। ইয়েস ব্রততি, বাই পেস্টিং, রাইট। আর একটু ডিটেলে লিখতে, তোমরা একটা ইনফরমেশন কিন্তু মিস করে গেছো ব্রততি, যে আনসারটা আমি দেখলাম, একটা ইনফরমেশন মিস করে গেছো। রিরাইট ইট, ভালো করে টেক্সটটা পড়ো, পড়ে লেখো। বাকিরা আনসার দাও, শুধু ব্রততি দেবে কেন? বাকিরাও দাও। কি হলো, বাকিরা কি ঘুমিয়ে পড়লো নাকি? দুপুরবেলা সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু শীত শীত করছে, বেশ একটু ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লো, নাকি তারা ক্লাস করছে কষ্ট করে, মানে এইবার যুদ্ধে জিততেই হবে? আচ্ছা, ফিলিপা, এটা কে বললো? ফিলিপা অ্যান্ড ক্লড। আচ্ছা শ্রেয়া দেখি। দ্য ক্লড অ্যান্ড ফিলিপা ডেকোরেটেড দ্য কাইট উইথ লাভলি রেড পেপার পেস্টেড উইথ টিনসেল স্পেলিং ভুল শ্রেয়া, তুমি ট্রিনসেল লিখে দিয়েছো, টিনসেল, TINSEL, টিনসেল স্টার্স অ্যান্ড দে হ্যাড রিটেন দেয়ার ফুল নেমস, দুজনের নাম, নেমস অন ইট। শ্রেয়া খুব ভালো আনসার হয়েছে, খালি একটু প্রবলেম হয়ে গেল, ঠিক আছে। পেপার পেস্টেড উইথ টিনসেল স্টার অ্যান্ড দে হ্যাড রিটেন দেয়ার ফুল নেমস অন ইট, ঠিক আছে, ফুল নেমস অন ইট, ফুল নেমস। ভাস্বতীর আনসারটা পড়ি। Philippa and Claude decorated the big kite which was covered with lovely red paper by pasting, না, এটা একটু গন্ডগোল হয়ে গেল বাবা। which was covered with lovely red paper, তারপরে by pasting কেন? মানে পেপারটা তো পেস্টিং করছে না, তুমি এটাকে এভাবে লিখতে পারো, which was covered with lovely red paper and pasted, এক্ষেত্রে by pasting হবে না, and pasted gold tinsel stars all over it and wrote their full names on it, full names on it. ভাস্বতীর ভুলটা বুঝতে পারলাম, মানে বোঝাতে পারলাম তো কোথায়? বাই পেস্টিং গোল্ড টিনসেল এখানে হবে না, বা এখানে হবে, এখানে সাবজেক্ট কে দেখো, আবার তাহলে গ্রামারের ডিসকাশনে ঢুকে যেতে হবে। Philippa and Claude decorated the kite with lovely red paper and pasted gold tinsel বানান ভুল, টিনসেল স্টার্স, ওই যার নাম নেই সে, তাকে বলছি, টিনসেল স্টার্স অ্যান্ড রোড দেয়ার ফুল নেমস অন ইট। বাকিটা ঠিক আছে, খালি টিনসেল স্পেলিংটা ভুল আছে। তো সবার উত্তর মোটামুটি ঠিক আছে, বাট যে ভুলগুলো আমি অ্যাড্রেস করলাম সেগুলো বোঝা গেছে, নাকি আমাকে আবার লিখে দিতে হবে আনসারটা? অনুরোধ, দেখি আনসার। দ্য কাইট ওয়াজ কাভার্ড উইথ রেড পেপার and was pasted gold tinsel। স্যার লিখে দিন আরেকবার। বেশ, লিখেই দিই, চলো দেখো। চলো দেখে নাও কোয়েশ্চেনটা কি বলছে আমাদের। কোয়েশ্চেনটা বলছে হাউ ডিড ফিলিপা এন্ড ক্লড ডেকোরেট দ্য বিগ কাইট, তাই তো? ফিলিপা স্পেলিং এই ছিল তো, ফিলিপা এন্ড ক্লড ডেকোরেটেড দ্য বিগ কাইট with a lovely red paper with gold tinsel stars pasted all over it, এভাবেও লিখতে পারো, with gold tinsel stars pasted all over it and they had written their full names
অন ইট। দেখো বুঝলে কিনা? Philippa and Claude decorated the big kite with a lovely red paper with gold tinsel stars pasted all over it, and they had written there, and they had also written, এটা also লিখতে পারে এখানে, এটা also add করে দাও, they had also written there ফুল নেমস অন ইট। ঠিক আছে? হ্যাঁ, এটাও এভাবেও লিখতে পারো ব্রততী। দেখো আনসার যেভাবেই লেখো না কেন ঠিক হওয়া নিয়ে কথা, এবং তোমাকে ইনফরমেশনগুলো দেওয়া নিয়ে কথা। ঠিক আছে? প্রপার ইনফরমেশন। আমি তো এইটা অন্যভাবে লিখলাম, উইথ আ লাভলি রেড পেপার উইথ গোল্ড টিনসেল স্টার্স পেস্টেড অল ওভার, এটা আমি তো এটা অন্যভাবে লিখলাম। দ্যাট ডাজন্ট ম্যাটার। তোমাকে যেটাই লিখবে তোমাকে গ্রামাটিক্যালি, ইট হ্যাজ টু বি গ্রামাটিক্যালি কারেক্ট অ্যান্ড অল দ্য ইনফরমেশনস শুড বি দেয়ার। ঠিক আছে? এই দুটো ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে, ইওর আনসার ইজ অ্যাবসলিউটলি ফাইন। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেনে যাই। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। চলো, হু ফাউন্ড দ্য কাইট অ্যান্ড ওয়েন? বলো, এটা বলো। হু ফাউন্ড দ্য কাইট অ্যান্ড ওয়েন? হু ফাউন্ড দ্য কাইট অ্যান্ড ওয়েন? কে ঘুড়িটাকে খুঁজে পেয়েছিল এবং কখন? হু ফাউন্ড দ্য কাইট অ্যান্ড ওয়েন? বলো, কে ঘুড়িটাকে কখন খুঁজে পেয়েছিল? বলো, একটু আস্তে স্যার, একটু আস্তে। চলো আনসারটা দাও। কোয়েশ্চেনটা দেখো, বলছে হু ফাউন্ড দ্য কাইট অ্যান্ড ওয়েন। নাও এখানে দেখো কোয়েশ্চেনের দুটো পার্ট রয়েছে। নাম্বার 1 হু অ্যান্ড দ্য নাম্বার 2 ইজ ওয়েন। কে খুঁজে পেয়েছিল এবং কখন খুঁজে পেয়েছিল? বলো আনসারটা কি হবে? বলো আনসারটা কি হবে? টাইপ করেই লেখো, কোনো অসুবিধে নেই। দেখি, এটা তোমাদের রয়েছে একদম ইউনিট 3-তে, গল্পটার ইউনিট 3-তে এই আনসারটা আমরা পাবো। ঠিক আছে? একেবারে এন্ডিং পোর্শনে রয়েছে। when Dick and Mimi found the kite were out in the woods, they discovered the kite on the top of a tree. না, মৌ তোমার সেন্টেন্স কনস্ট্রাকশন একটু ভুল হয়ে যাচ্ছে। Dick and Mimi found the letter। ব্রততী শোনো, আচ্ছা ব্রততীকে বলছি, ব্রততী তুমি যেভাবে লিখছো না এরকম 1 2 দিয়ে এরকম ভাবে কিন্তু আনসারে লেখা যায় না।
এটা অন্য সাবজেক্টে হয়তো চলে কিনা আমি ঠিক জানি না, মানে ধরো যেখানে তোমাকে কয়েকটা পয়েন্টস লিখতে বলবে, বাট ইংলিশে তোমাদের লিটারেচারের কোনো ডেসক্রিপটিভে কিন্তু এরকমভাবে 1-2 দিয়ে লেখা যায় না, তোমাকে অ্যান্ড দিয়েই লিখতে হবে। কোয়েশ্চেনে অ্যান্ড দিয়ে দুটো পার্ট জয়েন আছে, তোমাকে আনসারেও কিন্তু অ্যান্ড দিয়েই জয়েনিংটা করতে হবে। ঠিক আছে, চলো এবার আনসারটা দাও। হু ফাউন্ড দ্য কাউ কাইট অ্যান্ড ওয়েন? কে খুঁজে পেয়েছিল এবং কখন খুঁজে পেয়েছিল? দেখো আমি আনসারটা একটু বলে দিই, আমি আনসার পাচ্ছি না এক্ষেত্রে, আমি বলে দেবো না তোমরাই বলবে। আচ্ছা শ্রেয়া বলছে দেখো ডিক অ্যান্ড মিমি ফাউন্ড দ্য কাইট অন দ্য টপ অফ আ ট্রি। আহা একটু দেখি, স্ক্রল আপ করো আনসারটা, একটু দেখি, চলে গেল। রাজেশ দা একটু স্ক্রল আপ করো। হ্যাঁ তোমারটা ঠিক আছে, বাট ওটা বিয়েতে ভুল হয়ে গেছে। ভাস্বতী বলছে দ্য ন্যারেটার্স কাজিন, আচ্ছা কাজিনস হয় না, কাজিন ডিক অ্যান্ড মিমি ওয়্যার ফাউন্ড, না একটু ভুল হয়ে যাচ্ছে বাবা, আমি লিখে দিচ্ছি আনসারটা, দেখে নাও, আমি আনসারটা লিখে দিচ্ছি। দেখো দেখো ফার্স্টে আমাকে কি বলেছে হু, আর সেকেন্ডে আমাকে কি বলেছে ওয়েন, তাই তো? হু অ্যান্ড ওয়েন। হ্যাঁ স্যার একবার দিন, লিখে দিচ্ছি দাঁড়াও। হু ফাউন্ড দ্য কাইট, তাই তো? তাহলে এখানে দেখো জাস্ট আমরা আনসারটা লিখবো ডিক অ্যান্ড মিমি ফাউন্ড দ্য কাইট, তাই তো? অন দ্য, কোথায় পেয়েছিল? অন দ্য টপ অফ আ ট্রি, হলো। অ্যান্ড ওয়েনের আনসারটা লিখবো কখন না, ওয়েন they were out in the woods। তাহলে কি হলো? ডিক অ্যান্ড মিমি ফাউন্ড দ্য কাইট অন দ্য টপ অফ আ ট্রি, হয়ে গেল আমাদের ফার্স্ট পোর্শনের আনসার। when they were out in the woods, তাহলে দেখো আমি একটা প্যারাগ্রাফে দুটো পোর্শনের আনসার কিন্তু ধরিয়ে দিলাম, আমি একটা প্যারাগ্রাফে দুটো পোর্শনের আনসার কিন্তু ধরিয়ে দিলাম। গট মাই পয়েন্ট? ব্রততী যেটা লিখছিল এরকম 1-2 করে ওভাবে তো লেখা যাবেই না, মানে ওভাবে যদি দেখে কেটে দেবে, কিন্তু পুরো আনসার কেটে 0, পুরো আনসার কেটে 0। ডেসক্রিপটিভে ওভাবে লেখা যায় না, লিটারেচারে ওরকম ভাবে আনসার লেখা যায় না। এরা সবাই দেখে নিয়েছো আনসারটা? পড়েছো, বোঝা যাচ্ছে নাকি কোথাও প্রবলেম আছে বলো? দেখো দুটো পোর্শন কিন্তু একসঙ্গেই আছে, আমার আনসারেও একই সাথে আছে, বাট দুটো জয়েন করেছি। ডিক অ্যান্ড মিমি ফাউন্ড দ্য কাইট অন দ্য টপ অফ আ ট্রি, ডান ফার্স্ট পোর্শন। ওয়েন দে ওয়্যার আউট ইন দ্য উডস, তারা যখন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। ক্লিয়ার কি ক্লিয়ার না বলে দাও, ক্লিয়ার কি ক্লিয়ার না বলে দাও। বাকিরা সবাই 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 চটপট, আই ওয়ান্ট অল অফ ইউর পার্টিসিপেশন। বাকিরা বলো, বাকিরা চটপট চটপট, কোথায় গেল? আর 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 সবাই সবাই, প্রত্যেকের নাম দেখতে চাই। ওকে চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাই। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো না, আজকের এই চ্যাপ্টারটার লাস্ট কোয়েশ্চেন এবং আজকের লাস্ট কোয়েশ্চেন। হাউ ডিড এস্থর, মানে আন্ট এস্থর, আইডেন্টিফাই দ্য লেটার? হাউ ডিড আন্ট এস্থর আইডেন্টিফাই দ্য লেটার? বলো, আন্ট এস্থর কি করে চিঠিটা চিনতে পারলেন, এটা বলতে হবে। আন্ট এস্থর কি করে চিঠিটা চিনতে পারলেন বলো।
বলো আনসারটা বলো। এটার আনসারও কিন্তু আমাদের ইউনিট 3 এর শেষ মানে একেবারে এন্ডে রয়েছে। বলো ভালো করে জাস্ট ইউনিট 3 এর লাস্ট পোর্শনটা পড়ো, তাহলেই দেখবে আনসারটা ক্লিয়ার হবে। তারপর নিজের ভাষায় লেখো, আমি দেখব। কিভাবে আন্ট এস্থার, তাই তো বলেছে হাউ ডিড, হ্যাঁ কিভাবে আন্ট এস্থার লেটারটাকে আইডেন্টিফাই করতে পারলেন। আইডেন্টিফাই করতে পারা মানে কি গো? আইডেন্টিফাই করতে পারা মানে চিনতে পারা, তাই তো? চিনতে পারা, আইডেন্টিফাই বা শনাক্ত করতে পারা ভালো বাংলায়। চলো ব্রততির আনসারটা আমরা পড়ি। When Aunt Esther saw her mother's and father's name was written on the kite, she could identify the letter. আচ্ছা, ফার্স্ট অফ অল মাদার্স অ্যান্ড ফাদার্স নেম হয় না, মানে ধরো দুজনের যদি অ্যাপস্ট্রফি তাহলে মাদার অ্যান্ড ফাদার্স নেম ওরকম ভাবে হবে, ঠিক আছে? মানে ধরো আমি কি বলছি, মানে মাদার এবং ফাদার তো তুমি বলতে চাইছো একজনের, তাহলে অ্যাপস্ট্রফি দুটোর ওপর হবে না, অ্যাপস্ট্রফি যে কোনো একটার ওপর হবে, এটা হচ্ছে গ্রামাটিক্যাল নিয়ম রুল। আর এখানে তোমার আনসারটা বলছে স হার মাদার্স অ্যান্ড ফাদার্স নেম ওয়াজ রিটেন অন দ্য কাইট। আন্ট এস্থারের ওরকম ভাবে না, ওভাবে এটা হয়নি আনসারটা। মাদার অ্যান্ড ফাদারের নেম কোথায় কোথায় বইতে আছে? কোথাও নেই তো। মাদার্স অ্যান্ড ফাদার্স নেম যেটা তুমি বলছো সেটা কি রয়েছে বইতে? নেই তো। শ্রেয়া দেখি কি বলছে। দ্য আন্ট এস্থার আচ্ছা, আন্ট এস্থারের এ কিন্তু ক্যাপিটাল হবে, ঠিক আছে, কারণ এটা মানে আলাদা করে আইডেন্টিফাই করছে তো, তাই ক্যাপিটাল হবে। দ্য আন্ট এস্থার না বাবা, আন্ট এস্থার পুরোটাই প্রপার নাউন, দ্য আন্ট হবে না। আন্ট এস্থার আইডেন্টিফাইড শ্রেয়া, আইডেন্টিফাইড দ্য লেটার টু সি দ্য নেম, টু স দ্য নেম, ভুল হচ্ছে গো, না ভুল হচ্ছে হচ্ছে না, ভুল হচ্ছে, বাকিরা দাও। এস্থার আইডেন্টিফাইড স্পেলিংটা ভুল আছে। দ্য লেটার বাই সিইং দ্য ফিলিপা ওয়াজ মাদার্স, হয়নি। মানে তোমরা কাছাকাছি যাচ্ছ বাট হ্যামার করতে পারছি না আনসারটা। চলো আমি আনসারটা লিখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো Aunt Esther identified the letter because it was the same letter that she had once written to her brother, and
the name of her parents were the names of her parents were in the letter. দেখো বুঝলে কিনা? না না না, এটা আর্ন পেল ফেল ওগুলো হবে না। Aunt Esther identified the letter because it was the same letter that she had once written to her brother. এটা হলো সেই লেটার যেটা একসময় সে তার ভাইকে লিখেছিল, ঠিক? And the names of her parents were in the same letter. এবং তার বাবা মায়ের নামও সেই সেম লেটারে ছিল, সেম লেটার, ঠিক আছে? বোঝা গেল কি গেল না দেখো। আচ্ছা, অর্ণিতা বলছে স্যার পেরেন্টসের নেম লেটারে ছিল না কাইটে। হ্যাঁ ওটা ছিল তো, এই তো কি বলছে, এই যে ইট ওয়াজ দ্য ভেরি লেটার শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স। ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম, সেটাই তো। তাহলে মাদার্স অ্যান্ড ফাদার্সকে আমরা একসাথে পেরেন্টস বলতে পারি না? পারি না? পারি তো। তাহলে সেটাই তো লিখলাম, অ্যান্ড দ্য নেমস অফ হার পেরেন্টস ওয়্যার ইন দ্য সেম লেটার, সেই সেম লেটারে। না না, লেটারটাতে ছিল, লেটারটাতে 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 ঠিক আছে। যাই হোক, ক্লিয়ার হয়েছে আনসারটা? আনসারটা ক্লিয়ার হয়েছে? সবাই একটুখানি কনফার্ম করো। ওকে, আচ্ছা তাহলে আজকে তো আর আমাদের এই চ্যাপ্টারটা একটু করতে করতে টাইম লেগে গেল, লাগবেই, স্বাভাবিক, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো আজকে আর আমি পোয়েট্রিতে ঢুকতে পারলাম না, ওটা আমি তোমাদের নেক্সট দিন আবার পোয়েট্রিটা নিয়ে করাবো, ঠিক আছে? নেক্সট দিন আমরা কিছু গ্রামারের ক্লাস রাখবো এবং সেই সাথে অল্প একটু টাইমে খুব ফাস্ট আমরা পোয়েট্রিটাকে কভার করবো, মানে পোয়েমটাকে কভার করবো, ঠিক আছে? কোন পোয়েমটা? ফেবল। ওই একটাই পোয়েম আমাদের বাকি রইল, ঠিক আছে? বোঝা গেছে কি বললাম? আজকে যেহেতু আর টাইম নেই সেহেতু সেই জন্য আমি আর পোয়েমে ঢুকছি না। ক্লিয়ার? ঠিক আছে তো? তোমরা সবাই কিন্তু পড়বে, পড়ে নেক্সট দিন ক্লাসে আসবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো করে পড়ো আর এই ক্লাসগুলোকে ভালো করে ফলো করতে থাকো, ঠিক আছে? চলো, বাই।